ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, উপস্থিত দ্বীন এবং ইসলামের হেদায়েত লাভের আশায় আশাবাদী সকল মুসলমান ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে লন্ডনের
ডেভন্স রোড মসজিদে আমরা এশার নামাজের পরপর পবিত্র কোরআনে করিমের ধারাবাহিক তফসিরের এই মাহফিলে আমরা বসা আছি। অসংখ্য মানুষ সারা দুনিয়া থেকে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমেও এই প্রোগ্রাম দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে নেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআনের সঠিক হেদায়েত দ্বারা আমাদেরকে যেন ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমরা সবচেয়ে বেশি মুহতাজ মুখাপেক্ষী হেদায়েতের। আর পুরো কোরআন শরীফের আলোচ্য বিষয় যদি বলা হয় যে একটা শব্দ দিয়ে কোন আলোচ্য বিষয় কোরআনের নির্ধারিত হতে পারে, তাহলে সেই একটা মাত্র শব্দের নাম হলো হেদায়েত। পুরো কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কোরআনের আলহামদু সূরার বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো কোরআনের আলোচ্য বিষয় এক শব্দে কি, তাহলে এর উত্তর হবে হেদায়েত। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম সম্পর্কে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই কোরআনে কারীম রমজান মাসে নাজিল করা হয়েছে। রমজান হলো ওই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা, মাহাত্ম্য, বড়ত্ব, ফজিলত অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব মাসগুলোর তুলনায় শ্রেষ্ঠ মাস হলো রমজান। কেন? আল্লাহর কালামের টাচে এই মাস চলে এসেছে, এই জন্য। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, ডাইরেকশন ফর অল ম্যানকাইন্ড, সারা দুনিয়ার সকল মানুষের জন্য। সে যে কোনো যুগের মানুষ হোক, যে কোনো এলাকার মানুষ হোক, যে কোনো টাইমের মানুষ হোক, দুনিয়ার যে কোনো প্রান্তের হোক, যে কোনো ভাষাভাষী হোক, প্রাচ্যের হোক, পাশ্চাত্যের হোক, ইস্টের হোক, ওয়েস্টের হোক, উত্তর মেরুতে বসবাস করুক, দক্ষিণ মেরুতে বসবাস করুক, সে 21st সেঞ্চুরিতে আসুক আর সে 1st সেঞ্চুরিতে আসুক, দুনিয়ার যে কোনো শতাব্দীতে আসুক, যে কোনো এলাকায় আসুক, যে কোনো ভাষাভাষী মানুষ হোক, যে কোনো এলাকার মানুষ হোক, সে কালো রঙের হোক, সাদা রঙের হোক, ব্রাউন কালারের হোক, লাল রঙের হোক, সবার জন্য সকল যুগে সব সময় সম্পূর্ণ হেদায়েত হলো পবিত্র কোরআন শরীফ। জীবন চলার পদ্ধতি হলো এই কোরআনে কারীম। সুবহানাল্লাহিল আযীম। তো এই কোরআনের আলোচ্য বিষয় হলো হেদায়েত। তো আমরা কোরআনে কারীম যে শুরু করা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আর এরপরে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। তো এখান থেকে আমরা আলোচনার সূত্রপাত করব ইনশাআল্লাহ। কিন্তু এর আগে তাফসীর সংক্রান্ত, কোরআনকে একত্রিত করার পর ইতিহাস সংক্রান্ত আলোচনা, এটা অনেকটা কঠিন ইলমি এবং ঐতিহাসিক আলোচনা। সাধারণ মুসলমানদের সকলের এই কোরআনের উপর 100% ঈমান রয়েছে। এই বিস্তারিত আলোচনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। সাহাবায়ে কেরাম কিভাবে জমা করলেন এবং কিভাবে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে ইসলামের তৃতীয় খলিফা সৈয়দুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক কপি কোরআনের উপর সমগ্র উম্মতের, অল উম্মতের ঐক্যমত হয়েছে। আর এই কোরআনে কারীম সারা দুনিয়ার মধ্যে এখন জারি এবং অব্যাহত রয়েছে। কোরআনে কারীম 60টি ডিফারেন্ট অ্যাকসেন্টে নাজিল হয়েছে। উনজিলাল কোরআন আলা 7 আহরুফ। এই সংক্রান্ত আলোচনাও তাফসীরের আলোচনার শুরুতে রয়েছে। আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বারাকাতুহুম পবিত্র কোরআন সম্পর্কে একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হলো উলুমুল কোরআন। সম্ভবত এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে। তো উলুমুল কোরআন প্রায় 500-600 পৃষ্ঠার কিতাব। শুধু তাফসীর এবং কোরআনিক জ্ঞান, কোরআনিক সায়েন্সেস সম্পর্কে পরিচিতিমূলক কিতাব এটা।
শুধু এর দ্বারা মোটামুটি পরিচয় দুনিয়ার সামনে পেশ করা হয়েছে। ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন লিখেছেন। ইমাম মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাব লিখেছেন। তো শুধু কোরআনের বিভিন্ন যেসব জ্ঞান বিজ্ঞানের আলোচনা কোরআনের মধ্যে রয়েছে, কোরআনের পরিচিতি কি এই সংক্রান্ত বড় বড় ভলিউমের অসংখ্য কিতাবাদি রয়েছে। এগুলো বিশেষত প্রয়োজন হলো উলামায়ে কেরামের প্রয়োজন। আর যারা আরো বেশি উচ্চ শিক্ষা লাভ করতে চান, কিন্তু কোরআনকে যেহেতু হিদায়াতের কিতাব বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, আর আরেক জায়গায় বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, খোদা ভীরু যারা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো এখন প্রশ্ন আসতে পারে যে কোরআনের পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন যে এটা হলো হেদায়েতের কিতাব, কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এটা হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, পথ নির্দেশনা, ডাইরেকশন। আর আরেক জায়গায় বলেছেন শুধু মুত্তাকিনদের জন্য ডাইরেকশন, শুধু তাকওয়াওয়ালাদের জন্য, খোদা ভীরু যারা, যাদের অন্তরে ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তাদের জন্য এটা হেদায়েত। তো একই প্রশ্নের দুভাবে কেন আল্লাহ তাআলা উত্তর দিলেন, এই আলোচনাটা জানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বোঝার জন্য কিছু জরুরি। কথা হলো যে আল্লাহ তাআলা দোনো জায়গায় সঠিক কথা বলেছেন। আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সংঘর্ষ, কোনো একটা আরেকটার সঙ্গে যে সংঘর্ষ বেঁধে যায় এরকম কোনো সংঘর্ষ নাই, কোনো সাংঘর্ষিক কথা কোরআন হাদিসের মধ্যে নেই, বা কোরআন আর হাদিসের মধ্যেও ডিফারেন্স নেই, সংঘর্ষ নেই। এটা আমাদের বুঝার ভুল, আমাদের বুঝার ভুল। আমাদের এক উস্তাজ কিছুদিন আগে বুঝিয়েছিলেন যে এক বর্ণনা মতে, মনে করেন একটা আমার থেকে একটা বর্ণনা, আমার সঙ্গে হজে যাওয়ার পথে আমার সঙ্গে 100 জন মানুষ ছিলেন। আরেকজন বর্ণনা করলেন যে আমার সঙ্গে হজে গিয়েছি আমি, 300 জন মানুষ আমার সাথে ছিলেন, ফর এক্সাম্পল। এখন কথা দুই রকম হয়ে গেল, একজন বলছেন 100 জন, আরেকজন বলছেন 300 জন। তো যারা হাকিকত জানেন তাদের সামনে কোনো ইশকাল এবং এতরাজ নাই, অভিযোগ নাই, কোয়েশ্চন নাই। একজন জানেন যে আমার 1999 ইংরেজির হজে আমার সঙ্গে 100 জন ছিলেন, আর 2020 ইংরেজির হজে আমার সঙ্গে 300 জন ছিলেন। এই ফ্যাক্ট যারা জানেন তারা বুঝবেন এখানে কোনো সমস্যা নেই, কোনো কমপ্লেইন নেই, কোনো প্রবলেম নেই। তো এটা জানা না থাকার কারণে আমাদের সামনে অনেক সময় অভিযোগ আসে, অনেক সময় আমাদের মনে প্রশ্ন দানা বাঁধে। তো কোরআন হাদিসের মধ্যে অনেক সময় আমরা ডিফারেন্স দেখি, সাংঘর্ষিক মনে হয়। তো এটা আসলে কোরআন হাদিসের মধ্যে বাস্তবে কোনো সংঘর্ষ নয়, এটা আমার জানার অভাব, আপনার জানার অভাব, আমাদের জানার অভাবের কারণে আমরা এটা দেখতে পাই। যিনি এ সম্পর্কে ওয়াকিফ আছেন যে 100 জন ছিলেন হজে যাওয়ার সময় 1999 ইংরেজিতে, 99-এ, আর 2020-এ আমার সঙ্গে 300 জন ছিলেন, ফর এক্সাম্পল, বুঝানোর জন্য বলছি। উনি বলবেন দোনো কথাই ঠিক, ওনারটাও ঠিক, ইনারটাও ঠিক। তো এই হাদিসও ঠিক, ওই হাদিসও ঠিক। কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে মনে হচ্ছে ডিফারেন্স বেশ কম হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। এটা আমাদের জানার অভাবে, বুঝার অভাবে। তো এই কথাটাও আমি আনুষঙ্গিকভাবে এটা আমি বললাম, যাতে কোরআন হাদিস সম্পর্কে অনেকের মনের মধ্যে কোয়েশ্চন থাকে, অভিযোগ থাকে, এটা আমাদের না জানার কারণে। আল্লাহর কালাম, আল্লাহ রসুলের কালাম, কোরআন হাদিসের কথাবার্তার মধ্যে এইরকম সংঘর্ষ, বাস্তবতা বিরোধী একটা কথা, আল্লাহর কালামের মধ্যে এই ধরনের সাংঘর্ষিক কোনো কথা হতে পারে না। তো এই যে কোরআনে করিমকে আল্লাহ তাআলা হেদায়েত বললেন, এখানেও আপনাদের আমাদের মনে কোয়েশ্চন আছে যে এক জায়গায় বললেন সকল মানুষের জন্য হেদায়েত, আর আরেক জায়গায় বললেন খোদা ভীরু, আল্লাহ ভীরু যারা, মুত্তাকি যারা, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য হেদায়েত। তো প্রথম কথাটাও ঠিক আর দ্বিতীয় কথাটাও ঠিক। প্রথম কথাটা বলা হয়েছে, যেমন ধরেন
একটা নীতিমালা ফর্মুলা একটা আইন কানুন বানানো হলো যে এটা সবার জন্য প্রযোজ্য, সবাই এর উপর আমল করবেন। কিন্তু অনেক মানুষ আছে বেআইনিভাবে চলে, লর এগেইনস্টে চলে। বলা হলো যে ট্রাফিক ল এটা সবার জন্য, কিন্তু কিছু আনাড়ি টাইপের মানুষ আছে, তারা এগুলো মানে না। মানে কারা, মান্য করে কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, চিরকালীন শান্তি, এই দুনিয়ার এবং আখিরাতের শান্তি আর আখিরাতের মুক্তি, এই শান্তি আর মুক্তির পথে যারা চলতে চায় তারা এই কোরআনের হেদায়েতকে গ্রহণ করে। আর যারা চিরশান্তির পথ চায় না তারা এই কোরআনের হেদায়েতকে গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না, প্র্যাকটিস করে না। কিন্তু হেদায়েত সবার জন্য, ল বানানো হয়েছে সবার জন্য, কিন্তু সবাই এটা মানে না। মানে কারা? যাদের অন্তরে এই চিরশান্তির চিরমুক্তির পথ মানার মতো মনোমানসিকতা যাদের অন্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিদ্যমান আছে, তারাই কেবল এটা মান্য করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন যে সকল মানুষই হেদায়েত পেতে পারে, সকল মানুষের জন্য হেদায়েত এই মর্মে যে যারা সবাই এর দ্বারা উপকৃত হতে পারবে, সবাই এর দ্বারা এই কোরআনে কারীম দ্বারা বেনিফিটেড হতে পারবে। কিন্তু সবাই বাস্তবে মানে না। মানে কারা? যাদের অন্তরে তাকওয়া আছে। তো এজ এ ল, এজ এ প্রিন্সিপল, নীতিগত ভাবে এজ এ প্রিন্সিপল সবার জন্য এই কোরআনে কারীম হেদায়েত এবং কনস্টিটিউশন জীবন চলার পথ। কিন্তু মান্যতার দিক দিয়ে যদি দেখা যায় যে কারা বাস্তবে মানতে পারে, কারা আমল করতে পারে, কারা প্র্যাকটিস করতে পারে, তখন দেখা যাবে যে যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, খোদা ভীরু, আল্লাহ ভীরু যারা নয়, তারা এটা মানতে পারে না। তো বাস্তবিক অর্থে কোরআন তাদের জন্য হেদায়েতের গ্রন্থ হওয়া সত্ত্বেও, হেদায়েতের কিতাব হওয়া সত্ত্বেও সেটা হেদায়েত বাস্তবে এটা হয় না, কারণ মানে না। এই জন্য আর মানে কারা? যারা মুত্তাকিন, তারা মানে। এই জন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এক সেন্সে যে মানার দিক বিচারে যদি দেখা যায় তাহলে এটা শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত, খোদা ভীরু, আল্লাহ ভীরু যারা, তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আর না হলে এই কিতাব হলো, বাস্তবতা হলো যে এটা সবার জন্য হেদায়েত, সবার জন্য মুক্তির পথ, শান্তির পথ। সুবহানাল্লাহিল আযীম। এই মুক্তির পথ আর শান্তির পথকে আল্লাহ তাআলা হেদায়েত বলেছেন। আর এই হেদায়েতকে কোন কোন জায়গায় আল্লাহ তাআলা নূর বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীমের মধ্যে এই হেদায়েতকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। এক জায়গায় নূরুন আলা নূর আল্লাহ তাআলা বলেছেন, আলোর উপর আলো। এটা কেন বলেছেন? যে মানুষকে চলতে হলে দুটো আলো লাগে। একটা আলো হলো তার চোখের আলো থাকতে হবে। রাতের অন্ধকারে যদি কেউ চলতে চায় তাহলে দিনের বেলা হলে তো সূর্যের আলো লাগে, আর রাতের অন্ধকারে চলতে হলে লাইটের আলো লাগে। আর আরেকটা হলো তার চক্ষুর দেখার শক্তি, তার চোখ দিয়ে দেখার শক্তি, অন্তরের ভেতরের যে একটা দেখার শক্তি, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা চক্ষু বলি, দৃষ্টি শক্তি বলি, তো এটাও থাকতে হয়। তো রাতের অন্ধকার যদি হয় আর বাহিরের আলো যদি না থাকে তো শুধু নিজের চোখ দিয়েও চলা যায় না। আর বাহিরের আলো যদি থাকে আর ভেতরের আলো যদি না থাকে তাহলে তখনও চলা যায় না। তো আল্লাহ তাআলা অন্তরের মধ্যে হেদায়েতের যে নূর দিয়েছেন, আলো দিয়েছেন, এটাও থাকতে হয় আর বাইরের লাইটও থাকতে হয়। তো বাহিরের লাইট হলো এই কোরআনুল কারীম, আর ভেতরের তাকওয়া হলো ভিতরের লাইট। তো দুটোটা দিয়ে চলতে হয় একসঙ্গে, দুটোটা একসঙ্গে থাকতে হয়। তো এই হেদায়েতের পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কে? সবচেয়ে বড় বাধা কে? শয়তান। শয়তান আমাদের জন্য হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তো কোরআন হলো বুক অফ হিদায়াত, বুক অফ হিদায়াহ, হেদায়েতের কিতাব, ডাইরেকশনের কিতাব। আর হেদায়েতের পথে চলতে না দেওয়ার জন্য নম্বর 1 দুশমন আমাদের হলো শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন
ইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পড়বেন তখন শয়তান থেকে, শয়তানের রাজিম থেকে, শয়তানে মারদুদ শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চেয়ে নেবেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। সুবহানাল্লাহিল আযীম। তো বিতাড়িত শয়তান থেকে, মারদুদ শয়তান থেকে, শয়তানের রাজিম থেকে পানাহ চেয়ে নিতে হবে। শয়তানকে বিতাড়িত করা হয়েছে জান্নাত থেকে, আল্লাহ তাআলার হুকুম সে মানেনি, অহংকার প্রদর্শন করেছে। এই অহংকারের মাধ্যমে সে এই কুল কায়নাতের মধ্যে আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানির সূচনা করেছে। কিতাবের মধ্যে এসেছে যে প্রথম নাফরমানি, প্রথম গুনাহ, প্রথম আল্লাহর অবাধ্যতা এটা শয়তানের দ্বারা সংগঠিত হয়েছে। আর এই গুনাহটা হলো কি? অহংকার। এই অহংকারের কারণে সে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আমি বানিয়েছি সম্মানসূচক ইবাদতের সিজদা নয়, সিজদায়ে ইবাদত নয়, এটা সিজদায়ে তাযীমি তখন জায়েজ ছিল, এখন এটাও নাজায়েজ এবং শিরক সাব্যস্ত। সুতরাং এখন এটার প্রশ্নই নাই। তখন আল্লাহ তাআলা বলেছেন যে তাযীমি সিজদা, ইবাদতের সিজদা নয়, আদম আলাইহিস সালামকে তুমি করো। তো সে আল্লাহর সামনে বড়ত্ব এবং অহংকার প্রদর্শন করেছে এবং বলেছে, কি বলেছে? যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। দোনোটা যদি দেখা যায় তাহলে আগুন শ্রেষ্ঠ হলো, আনা খায়রুম মিনহু, আমি হলাম সর্বশ্রেষ্ঠ। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যায়, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যায়। তো মাটি থেকে তো আগুন শ্রেষ্ঠ, উনি না আমাকে সিজদা করবেন, আমি কেন ওনাকে সিজদা করব? নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লামা ইকবাল একটা কথা বলেছিলেন, প্রাচ্যের মহাকবি, সুবহে আজল ये मुझसे कहा जिब्राइल ने, सुबह अजल ये मुझसे कहा जिब्राइल ने, जो अक्ल का गुलाम हो वो दिल न कर कबूल। যে এমন অন্তর যেটা আকলের গোলাম, বিবেকের গোলাম, সে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আর নিজের জ্ঞান দিয়ে, স্থূল জ্ঞান দিয়ে, বাহ্যিক জ্ঞান দিয়ে, তার মামুলি সাধারণ বিবেক দিয়ে সে আল্লাহর হুকুমকে পরিমাপ করতে চেয়েছে। এটা সে দেখেনি যে কে শ্রেষ্ঠ, কে অদম, কে উত্তম, এই কোয়েশ্চনই আসে না, এই প্রশ্নই আসে না। যিনি সবাইকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতের খালিক এবং মালিক যে আল্লাহ, ওই সৃষ্টিকর্তা আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা, আদম আলাইহিস সালামেরও সৃষ্টিকর্তা, সেই আল্লাহর হুকুম হলো সবার চেয়ে সবচেয়ে বেশি দামি জিনিস। ওই আল্লাহর হুকুমের সামনে আমি আবার যুক্তিতর্ক দেখাবো, আমি আবার আর্গুমেন্ট করব, আমি আবার এখানে কোনটা উত্তম কোনটা অদম এটা নিয়ে আমার বিবেকের মধ্যে যদি আসে তাহলে হুকুম মানবো, আর বিবেকের মধ্যে যদি আসে না তাহলে হুকুম মানবো না। এই ধরনের চিন্তা যদি মনের মধ্যে থাকে তাহলে তো এই কোয়েশ্চন আসবে। আমি গত প্রোগ্রামে আপনাদের সামনে বুদ্ধি বিবেকের কথা আলোচনা করেছিলাম যে ওয়াহির প্রয়োজন কেন, মানুষের জীবনে ওয়াহির প্রয়োজন কেন, সেটা আলোচনার প্রসঙ্গে আমি বলেছিলাম যে মানুষ প্রত্যেকটা জিনিসের সায়েন্টিফিক উপকার কি, ফায়দা কি, ওটা মানুষ জানতে চায়, এরপর আমল করার আগ্রহ তার মধ্যে জন্ম নেয়। এটা দাসত্বের পরিপন্থী, আবদিয়তের খেলাফ একটা জিনিস। আবদ এবং বন্দেগী, আবদিয়ত এবং বন্দেগী দাসত্বের সম্পূর্ণ পরিপন্থী একটা চিন্তা। আমার আল্লাহর হুকুম, এটা আমার বুঝে আসুক না আসুক, হুকুম হওয়াটাই সবচেয়ে বড় যুক্তি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরের মধ্যে যদি কাজের লোক রাখেন, বলেন 5 কেজি দুধ নিয়ে আসো, সে যদি বলে মানুষ আপনারা মাত্র 2 জন, 5 কেজি কেন আনবো? আগে যুক্তি দিয়ে বুঝান, এরপরে আনবো। তো বলবেন তোকে এটা আমি বলছি আনার জন্য, সেও একটা মানুষ আর এই কাজের লোকটাও একটা মানুষ, বাসায় থাকে না? তো সে যদি এই প্রশ্ন করে, তো মানুষকে প্রশ্ন করলে আপনি বলবেন যে এটা অযৌক্তিক, আমার হুকুম তুমি মানবে, তুমি টাইম দিয়ে দিয়েছো, তুমি আমার আন্ডারে থাকবে, আমি যে হুকুম দেবো সেটা তুমি মানবে। আর প্রত্যেক কথা কেন আমি বলেছি এটার যুক্তি আমি বলবো, এরপরে মানার জন্য তোমার মন আগ্রহী হবে। যদি মানুষ দুনিয়াতে না মানে এই কথাটা, আর এটাকে মনে করে চরম পর্যায়ের বেয়াদবি, এটাকে যদি মনে করে এগ্রিমেন্টের পরিপন্থী, যে তুমি যে এগ্রিমেন্ট করে আমার জন্য, আমার সামনে কাজের জন্য এসেছো, এই এগ্রিমেন্টের সম্পূর্ণ খেলাফ একটা কাজ, তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে তো কোনো তুলনাই হতে পারে না।
ওনার জ্ঞানের সামনে তো কোনো তুলনা হতে পারে না। সেখানে আমরা যখন সায়েন্টিফিক উপকার, সায়েন্টিফিক বেনিফিট কি সেটা আমরা যখন বুঝি তখন আমল করার জন্য আগ্রহ জন্ম নেয়, আর সায়েন্টিফিক ফায়দা যখন বুঝি না তখন আমল করতে আমাদের মন আগ্রহী হয় না। তো শয়তানও এখানে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিতাড়িত করে, মারদুদ করে দিয়ে তাকে রাজিম বলেছেন, বিতাড়িত করে দিয়েছেন, অভিশপ্ত, মালউন, মারদুদ, তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চিরকালের জন্য জাহান্নামী ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। এটা এই কথা না মানার কারণে সেখানে আল্লাহর সামনে আর্গুমেন্ট করেছে, যুক্তি দেখিয়েছে। তো এই মানসিকতাটা আমি বলতে চাই যে এই যে চিন্তাধারা, এই মেন্টালিটি, এটা ঠিক নয়। এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। শয়তান কিন্তু যুক্তির দিক দিয়ে যদি দেখেন তাহলে একেবারে অযৌক্তিক কথা তো আর বলেনি, মোটামুটি একটু মানে আপনি বলতে পারেন যে ভালো যুক্তি দেখিয়েছে। যদি তর্কের দিক বিচারে দেখেন আপনি, তাহলে একেবারে ফেলে দেওয়ার মতো কথা তো বলেনি। কিন্তু আল্লামা ইকবাল বলেছেন যে আল্লাহর হুকুমটা সে বুঝলো না। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক আশ্চর্য কথা বলেছেন যে শয়তানের মধ্যে 3টা আইন ছিল, 4টা আইন ছিল, পঞ্চম একটা আইন তার মধ্যে নাই। আলিম অনেক বড় ছিল শয়তান, আলিমের আইনও তার মধ্যে আছে, আলিমের আইনও আছে তার মধ্যে। এত বড় আলিম যে মৃত্যুর সময়ে হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইসলামের দার্শনিক, ইসলামের বিজ্ঞানী, জ্ঞানের মহাসাগর, মৌতের সময় উনার সামনে চলে এসেছে উনার ইমান হরণ করে নিতে। কিতাবে ঘটনা এসেছে উনাকে ধ্বংস করে দিবে, ইমান হারা করে বেঈমান অবস্থায় মারবে। সে শেষ সময় আবার চেষ্টা করে যাতে একজন মানুষ কুফরি কোনো কথা বলে, শিরকি কোনো কথা বলে ইমান হারা হয়ে চিরস্থায়ী জাহান্নামী বনে হয়ে যেন বাংলাদেশ থেকে, দুনিয়া থেকে যেন বিদায় নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছে, তো আসে সাকরাতের হালত উনার, ওই সময় এসে তর্ক আরম্ভ করেছে, আর্গুমেন্ট, ডিবেট। কি তর্ক? যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নয়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি শুধু যুক্তি দিয়ে তিনি এর শত জবাব তিনি জানতেন, মোর দেন 100 জবাব উনি জানতেন। এত মানে 100 যুক্তি দিয়ে, 100 লজিক দেখিয়ে তিনি আল্লাহ তাআলা যে এক, লা শারীক, এই কথাটা তিনি কোরআনের দলিলের আলোকে নয়, বরং বেসিক নলেজ, বেসিক যে লজিক, সেই বেসিক লজিক দিয়ে তিনি প্রমাণ করতে পারতেন। তা শেষ শয়তান একটা দলিল দেখিয়েছে, ইমাম রাজি উত্তর দিয়েছেন, সে ওইটা খণ্ডন করে ফেলেছে, ইমাম রাজি হেরে গেছেন। দ্বিতীয়টা দিয়েছেন ইমাম রাজি দলিল, সেটাও খণ্ডন করে ফেলেছে। শেষ মুহূর্তে 100 দলিল শেষ হয়ে যাচ্ছে, 100 দলিল শেষ হয়ে যাচ্ছে। ওই সময় আল্লাহর এক মকবুল ওয়ালি সম্পর্কে, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ তাআলার এটা কাজ। কোন আল্লাহর ওয়ালির দ্বারা আল্লাহ যদি চান তাহলে কোন আশ্চর্যজনক ঘটনা যেটা সাধারণ বুদ্ধিতে আসে না, সেটা ঘটাতে পারেন। আল্লাহর জন্য অসম্ভব কিছুই না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেছেন আমার কুদরতের নিদর্শন আমি তোমাদের ব্যক্তি সত্তার মধ্যে আমি দেখাবো, আর আমি কুল কায়নাতের রন্ধ্রে রন্ধ্রে সর্বত্র আমি দেখাবো। তো আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, ওইটা আল্লাহর কামাল। ওই ব্যক্তিত্বের কোনো নিজস্ব কোনো বড়ত্ব নয়, মহত্ব নয়, তার কোনো কারসাজি নয় যে তিনি নিজে তার শক্তি দিয়ে কিছু একটা করে ফেলেছেন। তো কোন আল্লাহর বিশেষ ওয়ালি যদি হন, নবীগণের দ্বারা যদি এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটে, এটার নাম হলো মুআজিজা। আর ওলিগণের দ্বারা যদি এরকম আশ্চর্য কোনো ঘটনা ঘটে তাহলে এর নাম হলো কারামত। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির শেখ যিনি ছিলেন, তো উনার কাছে আল্লাহ তাআলা কাশফ করে দিলেন যে ইমাম রাজির মৃত্যুর সময়, সাকরাতের সময়, জান কবজ করার সময় শয়তান এসে তাকে ধোঁকা দিচ্ছে এবং এক একটা দলিল যা ছিল উনার পুঁজিতে সব ইলম সে আর্গুমেন্ট করে, তর্ক করে সবটাতে হারিয়ে ফেলেছে। এখন তো উনি পরাজয় বরণ করে যে আল্লাহ নাউযুবিল্লাহ এক নয়, এই ধরনের কথা বলে যদি দুনিয়া থেকে হার মেনে যেতে হয় তাহলে তো ইমান হারা হয়ে যেতে হবে। ওই আল্লাহর ওলি সেখান থেকে আওয়াজ দিয়েছেন যে হে ইমাম রাজি, তুমি বলে দাও যে বেলা দলিল আল্লাহ তাআলা এক, কোন আর্গুমেন্ট ছাড়া, কোন দলিল ছাড়া আল্লাহ এক, এই কথা বলে দাও, শয়তান দূরে পালিয়ে যাবে। তো দেখেন সে আলিম এত বড় ছিল, ইমাম রাজির মতো মহান জ্ঞান সাধক আর ইলমের মহাসাগরকে হারিয়ে ফেলতে পেরেছে। আলিমের আইনও তার মধ্যে ছিল। সে আরিফ
মানে আল্লাহর মারিফত যাকে বলে, এই মারিফতের আইনও তার মধ্যে ছিল। যার মধ্যে আল্লাহর মারিফত আছে তার নাম হলো আরিফ। তো আরিফের আইনও তার মধ্যে আছে। সেটা এইভাবে যে দেখেন, যখন আল্লাহ তাআলা বিতাড়িত করে দিচ্ছেন, অভিশপ্ত করে, যখন আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করে আল্লাহ তাআলা তাড়িয়ে দিচ্ছেন, জান্নাত থেকে বের করে দিচ্ছেন, মারদুদ সাব্যস্ত হচ্ছে, মালউন সাব্যস্ত হচ্ছে, বিতাড়িত হচ্ছে, রাজিম তার নাম উপাধি দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে সে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে হে আল্লাহ, আপনি আমাকে এই সুযোগটা করে দাও যে আদমের কারণে, যে আদম এবং আদম সন্তান এবং মানব জাতির কারণে আমাকে আজকে বিতাড়িত হতে হচ্ছে, আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হচ্ছে, আমাকে অভিশপ্ত করা হচ্ছে, আমাকে মারদুদ সাব্যস্ত করা হচ্ছে। আমি যেন কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যেন আমার হায়াত লম্বা হয়, আর আমি শেষ মানুষটা পর্যন্ত সবাইকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য আমি যেন চেষ্টা করি। সে ওই সময় জানতো যে মানুষ বা দুনিয়ার মখলুক যেভাবে বাহ্যিক রাগের কারণে মারাত্মকভাবে এফেক্টেড হয়, আল্লাহ তাআলা এইভাবে হন না। তো আল্লাহর এই মারিফত পরিচয় তার জানা ছিল, যে এতটুকু জানা ছিল যে ঠিক ওই সময়ে যখন আমাকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, আপনি একজনকে ঘর থেকে ধাক্কা দিয়ে, গালি দিয়ে, বিতাড়িত করে, বেইজ্জত, অসম্মানিত করে ঘর থেকে বের করে দিচ্ছেন, ঠিক ওই সময় যদি সে চায় আমাকে একটু চা খাওয়াবেন যাওয়ার সময়, তো বলবেন তোকে আমি বের করে দিচ্ছি আর ওই সময় তুই আমার কাছে মিষ্টি চাচ্ছিস, তো আরো রাগ উঠবে আপনার। তো আল্লাহ তাআলা মানুষের মতো, মখলুকের মতো রাগ দ্বারা পরাজিত হন না। ওই যে রাগের যে প্রভাব আমাদের শরীরের উপর পড়ে, অ্যাকশন আমাদের উপর হয়, ওই ধরনের অ্যাকশন আল্লাহ তাআলার উপর হয় না। ওই ধরনের রাগ দ্বারা আল্লাহ তাআলা মাগলুব এবং পরাজিত হন না কখনো। তো এই মারিফত আল্লাহ তাআলার তার কাছে দিয়েছিলেন। তো আরিফের আইনও তার মধ্যে ছিল। সে ওই সময় কি ধরনের দোয়া চেয়েছে, আলিমের আইনও তার মধ্যে আছে, আরিফের আইনও তার মধ্যে আছে, আর আকিলের আইনও তার মধ্যে আছে। আল্লাহর সঙ্গে কত বড় আর্গুমেন্ট করেছে, আকল, আকল থেকে আকিল, আকল অর্থ বুদ্ধি, বিবেক। তো কতটুকু বুদ্ধিমান, কতটুকু বিবেক সম্পন্ন যে আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করেছে, এবং ভালোই আর্গুমেন্টের দিক বিচারে যদি দেখেন তাহলে ভালো যুক্তি দেখিয়েছে। তো তার আকিলের আইনও তার মধ্যে আছে, আর আবিদের আইনও তার মধ্যে আছে, আবিদের আইনও তার মধ্যে আছে। মানে তার ইবাদতের কথা কিতাবের মধ্যে এসেছে, বিখ্যাত, জমিনের কোন অংশ নাই যেখানে সে সিজদা করেনি, এতটুকু ইবাদত করেছে। তো এগুলো দিয়ে বাহাদুরি দেখানোর কিছু নাই। শয়তানের মধ্যে আলিমের আইনও আছে, আকিলের আইনও আছে, আরিফের আইনও আছে, আবিদের আইনও আছে। কিন্তু একটা আইন ছিল না, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সেটা হলো আশিকের আইন ছিল না। আল্লাহর ইশক তার অন্তরে সে সৃষ্টি করতে পারেনি। এজন্য এই সবগুলো থাকা সত্ত্বেও যদি আশিক হয়ে যেত তাহলে কিন্তু মেনে নিত কথা। এজন্য দ্বীনের উপর আমল করার জন্য ইশক থাকতে হবে, আল্লাহর ইশক আর মুহাব্বতের আগুন ধাউ ধাউ করে অন্তরে জ্বলতে হবে। আর এই ইশক আর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমলের তৌফিক নসিব হবে না। আপনি ফজরের সময় উঠতে পারবেন না, ঠান্ডার মধ্যে ওযু করতে পারবেন না, ভালো ব্ল্যাঙ্কেটের লেপের নিচ থেকে বের হওয়া আপনার জন্য খুব কঠিন হবে যদি ইশকের আগুন না প্রজ্বলিত থাকে অন্তরে। তো শয়তান এই কথাটা, হুকুমটা কেন মানতে পারেনি? মানতে পারেনি এই জন্য যে তার মধ্যে আশিকের আইন তার ছিল না। এখন সে বলেছে সব মানুষকে আমি গুমরাহ করব, সব মানুষকে আমি পথভ্রষ্ট করব, সব মানুষকে আমি হেদায়েতের পথ থেকে আমি দূরে সরাবো। আর কি কোরআন হলো হেদায়েতের কিতাব। এখন এই হেদায়েতের কিতাব পড়া আপনি আরম্ভ করবেন, কি এই পড়া শুরু করার সময় সে কি আক্রমণ করবে না? কারণ তার তো এইম অফ লাইফ, টার্গেট অফ লাইফ এটা বানিয়ে ফেলেছে যে আমি মানুষকে গুমরাহ করব, আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি মানুষকে হেদায়েতের পথ থেকে সরাবো। আর সরায় কিভাবে? এটার দুইটা আলামত আপনাদেরকে আমি বলি। সরায় কিভাবে এটা আমাদের জানার দরকার। মানুষ ওয়াসওয়াসার মাধ্যমে সরায়। এক হাদিসের মধ্যে এসেছে, ইম্মা ইয়ানজাগান্নাকা আশ-শাইতানু, হাফিজ কোরআন কেউ আছেন এখানে? সম্ভবত সূরা আরাফের তিলাওয়াত, ইম্মা ইয়ানজাগান্নাকা নাজগুন মিনাশ শাইতান ফাস্তাইয বিল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুই জায়গায় বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য, যে তোমরা শয়তান থেকে আল্লাহর পানাহ চাও,
এটা দুই জায়গায় বলা হয়েছে। এক জায়গা হলো কোরআনে করিম পড়ার যখন তিলাওয়াত করা আরম্ভ করবে তোমরা মাস্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। এরপরে দ্বিতীয় হেদায়েত হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, এটা সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া তাজবিদ ওয়ালারা তারা তো ওয়াজিব বলেন, কিন্তু আসল মাসআলা হলো ফিকহের দৃষ্টিতে এটাও সুন্নাত। কিন্তু এই দুটো বিধান দেয়া হয়েছে, আপনি কোরআনে করিম শুরু করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আর আরেক জায়গায় বলা হয়েছে যখন শয়তান কুমন্ত্রণা দেবে, শয়তান যখন অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেবে, তখন ওয়াসওয়াসা দেবে, শয়তান যখন তোমার অন্তরে খোঁচা দেবে, ওই সময় তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আমি আল্লাহর পানাহ চাচ্ছি, আল্লাহর কাছে আমি আশ্রয় কামনা করছি শয়তান মারদুদ থেকে, বিতাড়িত শয়তান থেকে। এটা দুই জায়গায় বলা হয়েছে। তো শয়তান কিভাবে বুঝবেন যে অন্তরে সে খোঁচা মেরেছে, কিভাবে আপনি বুঝবেন যে কুমন্ত্রণা দিয়েছে? এর দুটো আলামত। একটা হলো রাগের কারণে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া, বেশি রাগ ওঠা। তো বেশি রাগ ওঠা এটাও শয়তানের, মানে শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা অন্তরে দিচ্ছে, এর একটা আলামত। আর আরেকটা হলো যদি কোনো গুনাহের খেয়াল অন্তরের মধ্যে সৃষ্টি হয়, তো গুনাহের ইচ্ছা যখন প্রকাশ পাবে, কোনো হারাম কাজ মানুষ করবে, তখন মনে করবেন যে শয়তানের ওয়াসওয়াসা। আর আরেকটা হলো রাগ যখন বেড়ে যাবে, তখন শয়তানের ওয়াসওয়াসা। তো এই জায়গায় বলা হচ্ছে গুনাহের খেয়াল আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। কোন হারাম কাজের খেয়াল যদি আসে, তবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া উচিত। বোঝা উচিত যে শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে সে খুঁচা মারছে, আমাকে সে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। আর রাগ যখন আসবে, তখন আমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে আমি নাউযুবিল্লাহ, কত পুরুষ ডেইলি তালাক দিয়ে দেন। তো অনেক সময় রাত্রে 2টার সময় ফোন আসে আমাদের কাছে যে হুজুর কি করব, আমরা এখন কি অবস্থায় আছি, দুর্ঘটনা হয়ে গেছে এখন। তো ওই সময় বলতে হয় যে আপনারা পৃথক হয়ে যান, ছাড়া বলার কিছু নাই। তো এই খানদানকে খানদান, পরিবারকে পরিবার, সব জায়গায় ধ্বংস নেমে আসছে এই শয়তানের কুমন্ত্রণার কারণে। কারণ মানুষকে রাগ করায়, তো এই জন্য এই রাগ থেকেও হেফাজত হওয়ার দরকার। আর কোরআনে করিম পড়ার জন্য, তো কোরআনে করিম পড়ার সময় শয়তান কুমন্ত্রণা দিতে পারে। যদি আমি শয়তান বিতাড়িত মারদুদ থেকে যদি পানাহ না চাই, আল্লাহর আশ্রয় কামনা না করি, পানাহ চাওয়া মানে আল্লাহর আশ্রয় কামনা করা, সিক প্রটেকশন, এটা যদি আমি না করি, তাহলে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়া যদি কোরআন পড়েন, ইভেন তাফসীর বুঝতে যান, হতে পারে যে এই পড়ার সময়ে আপনার অন্তরে এমন কুমন্ত্রণার সৃষ্টি করবে, এমন ভুল ব্যাখ্যা বুঝিয়ে দেবে, সঠিক ব্যাখ্যা হয়তো বুঝবার তৌফিকও না দিতে পারে। এই জন্য আপনারাও পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমিও পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা যেন শয়তান, হ্যাঁ, কোরআনে করিম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর হাদিসের মধ্যে এসেছে যত জরুরি গুরুত্বপূর্ণ যে কোনো ইম্পর্টেন্ট কাজ যদি কেউ করে, তাহলে আপনি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোরআন শরীফের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত, যখনই তেলাওয়াত শুরু করবেন। এখানে আরেকটা, শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আর এরপরে এই দুটো তো আমাদেরকে পড়তে হয়। কিন্তু অনেকে বলছেন যে অন্যান্য কিতাব শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের বিধান নয়, কারণ আউযু বিল্লাহ শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তো কোরআনে করিম যেহেতু হেদায়েতের কিতাব, আর হেদায়েতের এনিমি হলো শয়তান, দুশ্মন হলো শয়তান, এই জন্য কোরআনের ভুল অর্থ বুঝাবে, অপব্যাখ্যা বুঝাবে, হেদায়েত না পেয়ে যাতে মানুষ কোরআন পড়ে গুমরাহ হয়ে যায়, এই ধরনের চিন্তাও সে করতে পারবে, এই ধরনের ব্যবস্থাও সে নিতে পারে, মেবি পসিবিলিটি আছে। এই জন্য বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কোরআনে করিম আমরা শুরু করব। অন্য যে কোনো সময় নিষিদ্ধ নয়। রাগ উঠলেও আমরা, যেহেতু আমরা পড়বো, অন্য কুমন্ত্রণা যদি কোনো কোথাও যদি আসে, তবু আমরা পড়তে পারবো। তো কেউ কেউ বলে ফেলেন আবেগের আতিশয্যে, হ্যাঁ, বয়ান শুরু করার আগে উনি কোনো আয়াত পড়েননি, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিয়েছেন। তো এটা নাজায়েজ নয়,
উলামায়ে কেরাম বলেছেন এটা জায়েজ আছে, কারণ একটা ভালো জিনিস, শয়তান থেকে তো যে কোনো সময় আমি পানাহ চাইতে পারি, শয়তান থেকে যে কোনো সময় আমি আল্লাহর আশ্রয় কামনা করতে পারি, আর এটা তো কোনো মন্দ জিনিস হতে পারে না। হ্যাঁ, এটা জরুরি নয়, কিন্তু অন্যান্য সময় যদি কেউ পড়ে নেয় তাহলে এটা জায়েজ আছে, বৈধ আছে, না জায়েজ নয় এটা। এই হলো মুখের মধ্যে মিথ্যা কথা বলতে বলতে মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা উল্লেখ করেছেন, আমরা দুনিয়াবি কথাবার্তা বলি, গীবত করি, জবানের দ্বারা কত গুনাহ হচ্ছে, এর দ্বারা গুনাহের একটা বদবু মানুষের মুখের মধ্যে সৃষ্টি হয়ে যায়, গুনাহের একটা দুর্গন্ধ মানুষের মুখের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তো আর শয়তানের কত ওয়াসওয়াসা আমাদের অন্তরে থাকতেই পারে। তো কোরআনে করিম তিলাওয়াত করার শুরুতে এই যে গুনাহের দুর্গন্ধ আমাদের মুখের মধ্যে, আমাদের অন্তরে যে শয়তানের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসার যে রোগ বা দুর্গন্ধ রয়েছে, সেগুলো দূর করার জন্য এই হুকুম দেওয়া হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো হেদায়েত পেতে হলেও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকতে হবে, না হয় শুধু আপনি যেমন আছে না, দুটো লাইট লাগে, একটা হলো ভিতরের লাইট আর একটা হলো বাইরের লাইট। তো এই কোরআনে কারীম বাইরের লাইট, কিন্তু বাধা মাঝখানে কে? শয়তান। তো হেদায়েত পেতে হলে শয়তান থেকে পানাহ চাইতে হবে। উলামায়ে কেরাম আরেকটা সুন্দর কথা এখানে বলেছেন যে শয়তান হলো, এটা মানে এটা বুঝানোর জন্য বলেছেন, এটা হলো আল্লাহর একটা কুত্তা। কুত্তা তো সবাই বুঝতে জানেন আপনি। তো কুত্তার একটা মালিক থাকে না সব সময়। তো কুত্তা যদি আপনার উপর আক্রমণ করে, তাহলে কুত্তার সঙ্গে লড়বেন না কি করবেন? ওই সময় করণীয় কি? ওই সময় কুত্তার মালিকের আশ্রয় নেবেন আপনি। বাঁচার একমাত্র পথ হলো, আপনার ধ্বংস অনিবার্য যদি আপনি কুত্তার সঙ্গে লড়তে বসা আরম্ভ করেন, যে আমি কুত্তার সঙ্গে ডাইরেক্ট লড়াই করব, এটা তো হয় না। তো ওই কুত্তা থেকে দুনিয়ার যে কুত্তা আছে, সেই কুত্তা যদি আক্রমণ করে, তাহলে এই কুত্তার আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য কুত্তার সঙ্গে লড়াইয়ে জড়ানো বুদ্ধিমানের কাজ হতে পারে না, এবং এর দ্বারা সফলতা অর্জন করা যায় না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যে একটা কুত্তা পালন করেছেন, সেই কুত্তা থেকে পানা চাওয়ার একমাত্র, দুনিয়াবি কুত্তা থেকে বাঁচার একমাত্র উপায় কি? মালিককে গিয়ে বলবেন, মালিক সাহেব আপনি বাঁচান, আপনার কুত্তাটা আপনি সামলান। তো ওই বড় লোকের কাছে ভিক্ষুক গিয়েছিল না, তো ভিক্ষা তো দেয় না, কুকুর পেছনে লাগিয়ে দিয়েছে। তো ভিক্ষুক কি বলছিল? ভিক্ষা দিস না, কুত্তা সামাল। একটা কথা বাংলা মনে না, ভিক্ষা দিস না, কুত্তা সামাল। তো আল্লাহ তাআলা বিশেষ হিকমতে, বিশেষ কারণে, আল্লাহই ভালো জানেন, আমরা তো সবকিছু বুঝবার আমাদের ক্ষমতা নেই। তো আল্লাহর মালিক, আল্লাহ তাআলা হলেন মালিক, সেই মালিকের আশ্রয় কামনা করতে হবে। মালিকের আশ্রয় কামনা করা ছাড়া কোনো উপায় নেই। এখন যদি কেউ একবার একটা গুনাহ আমি করেছি, বুঝবেন আপনি ওই কুত্তা আমার উপর একবার হামলা করেছে, কুত্তা আমার উপর একটা হামলে পড়েছে, আপনি আরেকটা হারামের মধ্যে পড়েছেন, মনে করবেন দ্বিতীয় হামলার শিকারে আমি পরিণত হয়েছি। যিনি যতটা গুনার মধ্যে পতিত, তিনি ততবার এই কুত্তার দ্বারা হামলার শিকার হয়েছেন, এই কুত্তার দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। এটা নিজের হিসাব নিজেই বের করতে আমরা পারি ইজিলি, যে আমি এই কুত্তার আক্রমণে কতবার আক্রান্ত। তো এই হিংস্র কুত্তার আক্রমণ থেকে বাঁচার জন্য যেভাবে দুনিয়ায় কুত্তার মালিকের আশ্রয় নেওয়াটাই একমাত্র বাঁচার পথ, ঠিক একইভাবে আল্লাহ তাআলা যে, আল্লাহর যে কুকুর, আল্লাহর যে কুত্তা, সেই শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য ব্যবস্থা হলো এটা। এখন যদি আমি এক হারামের মধ্যে লিপ্ত, দ্বিতীয় হারামের মধ্যে লিপ্ত, তৃতীয় হারামের মধ্যে লিপ্ত, বাঁচতে কেন পারছি না? তো আল্লাহ তাআলা বলবেন, ওই যে কুকুর হামলা করেছিল, তুই আমার আশ্রয়ে কেন আসলি না? আমার কাছে তুই কেন আশ্রয় কামনা করলে না? তো এই জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম শুরু করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার হুকুম দিয়েছেন। তো কিন্তু হেদায়েত পেতে হলে শুধু শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের হামলা থেকে বাঁচাটাই কিন্তু যথেষ্ট নয়। আল্লাহর দয়াও লাগে, আল্লাহর মায়াও লাগে, আল্লাহর মেহেরবানিও লাগে। এই জন্য সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথা বলা হয়েছে। তো বিসমিল্লাহর দ্বারা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, সেটা কামনা করা হয়েছে বিশেষভাবে। তো এই জন্য আমরা শয়তান থেকে সব সময় আমরা পানাহ চাইব, এটা খুবই জরুরি একটা বিষয়। অসংখ্য দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। রাত্রে ঘুমানোর আগে
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আমরা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে তো খালি একটা জিনিসই শেখা উচিত নয়, আরো অনেক কিছু বোঝার দরকার, যে কত জায়গায় শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করার হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে। রাত্রে ঘুমানোর আগে আল্লাহর লেস্টারে একজন আল্লাহর ওলি বুজুর্গ আছেন, হযরত মাওলানা সালিম ধোরাত সাহেব। তো মাওলানা সালিম ধোরাত সাহেব দামত বারাকাতুহুম অনেক বড় আল্লাহর ওলি। আমি নিজেও ওনার মজলিসে হাজির হওয়ার মাঝে মধ্যে চেষ্টা করি। বড় বড় উলামায়ে কেরাম ওনার কাছে যান। ইসলামিক দাওয়া একাডেমি ওনার বড় প্রতিষ্ঠান রয়েছে। তো অসংখ্য উলামায়ে কেরাম ওনার কাছে ইতিকাফেও গিয়ে বসেন। এই দেশে যে সমস্ত বুজুর্গ এবং আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করার পরামর্শ আমরা দিতে পারি, হযরত মাওলানা সালিম দরাজ সাহেব দামত বারাকাতুহুম তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। তো উনি শুধু আল্লাহর আশ্রয় কামনা করা, এর উপর যত দোয়া কোরআন হাদিসে আছে সব একত্রিত করে মুআওয়াজাত নামে কিতাব তৈরি করেছেন এবং বলছেন এগুলো পড়ে নেওয়ার পর আমার মনটা একেবারে স্যাটিসফাইড হয়ে যায়। নিজে আমাকে বলছেন, আমাকেও হাদিয়া দিয়েছেন কিতাব। তো সব দোয়া কোরআন হাদিসের যত দোয়া আল্লাহর আশ্রয় কামনা করা, আল্লাহর পানাহ চাওয়া, কোথাও দেখবেন আউযু, কোথাও দেখবেন নাউযু, কোথাও আস্তাঈযু, কোথাও নাস্তাঈযু, বা অন্যান্য শব্দ দিয়ে আল্লাহর কাছে আশ্রয় কামনা করার যত দোয়া হতে পারে এই সবগুলোকে তিনি একত্রিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ, এটা অমূল্য একটা সম্পদ এবং আমার অন্তত মনের অনেক একটা ইচ্ছার প্রকাশ হয়েছে এই কিতাবের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ভালো কাজ করার আমাদেরকে যেন তৌফিক দান করেন। সব সময় আমরা শয়তান থেকে আমরা পানাহ চাইবো, এর হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে। আপনি টয়লেটে যান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে অনেক সময় মানুষ যায় না, মাথা খালি রাখে, পা খালি রাখে হাদিস অনুযায়ী। তো অনেকেই প্রশ্ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কখনো খালি ছিল না টয়লেটে যখন গেছেন। হয়তো টুপি তো ছিল বেশিরভাগ, যদি টুপি না থাকতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর কোনো একটা কাপড় দিয়ে আবৃত করে নিতেন। কাপড় না থাকলে গাছের পাতা ঢেলে দিতেন, কোন পাতা, এটাও যদি না থাকতো অ্যাভেলেবল, বলে হাত দিয়ে মাথা ঢেকে নিতেন। তো মাথা এবং পা টয়লেটের মধ্যে খালি থাকা চাই না, শয়তানের আক্রমণ হবে। আল্লাহর নবীর যুগে এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, কারণ হাদিসের মধ্যে এসেছে টয়লেটে যখন মানুষ বসে, এক্স্যাক্টলি যখন নাজাসত মানুষের বের হয়, ঠিক ওই সময় শয়তান মাথায় বসে খেলা আরম্ভ করে দেয়। তো এই যে ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা টয়লেটে যায়, তাদের মাথায় আমরা ওন্না বা একটা অন্তত টাওয়াল, এই জায়গায় ক্লিন টাওয়াল, পাক টাওয়াল একটা যদি আমরা রেখে দিই এবং সবাইকে বলি যে আর যদি নাও থাকে তাহলে এই টাওয়ালটা এই জায়গায় ফিক্সড করে রাখলাম, এটা আমার মাথায় থাকবে। আর বাচ্চাদেরকে আপনি এটার অভ্যাসে অভ্যস্ত করবেন। এই যে বাচ্চাদের উপর জিন, ভূত এবং শয়তানের যে প্রাদুর্ভাব আর ব্যাড অ্যাকশন, আর ভিন্নভাবে আমরা রাত্রে ঘুমের মধ্যে ক্রন্দন করে, অনেক সময় ভয় পায়, ব্যাড ড্রিম দেখে, কতভাবে তাদের উপর হামলা হয়। তো এটা থেকে বাঁচার জন্য এই শয়তান থেকে পানাহ চাওয়ার আমল আমরা যেন বেশি বেশি করে করি। যদি এটা না করি তাহলে কোরআনে করিমের হেদায়েত থেকেও আমরা বঞ্চিত থাকবো। তো যে কোরআন শরীফ শুরু করার সময় বিশেষভাবে এই শয়তান থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করার কথা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপর আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। রাগ উঠলেও মনে করবেন এটা শয়তানের ওয়াসওয়াসা এবং আক্রমণ হওয়াটা স্বাভাবিক। তো এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের পড়তাম। আরেকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আর বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা নেক আমলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু মাসআলাও রয়েছে যে সূরা ফাতিহার শুরুতে এবং প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এটা কোরআনে করিমের অংশ কি কোরআনে করিমের অংশ নয়, এই ব্যাপারে বিভিন্ন মতামত আমাদের সামনে রাখা হয়েছে। ইমামগণের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তো 113 সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলো আলাদা আলাদা কোরআনে করিমের পৃথক আয়াত, স্বতন্ত্র আয়াত। আর সূরা নামলের যে আয়াত সেটা তো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত রয়েছে, তো সূরা নামলের এক আয়াত হিসাবে সূরার মাঝখানে যে বিসমিল্লাহ এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো সবার দৃষ্টিতে কোরআনের আয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়েছে,
তো এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে করেন এটা কোনোটাই কোরআনে কারীমের আয়াত নয়, এটা দুই সূরার মাঝখানে পার্থক্য সৃষ্টি করার জন্য এটা আনা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব অনুযায়ী যে এটা একটা বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের আয়াত, এবং বাকিগুলা দুই সূরার মাঝখানে পার্থক্য এবং ডিফারেন্স মেক করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। কিন্তু ওই সূরা নামল ছাড়াও একবার বিসমিল্লাহ আলাদাভাবে হলো পুরো কোরআনে কারীমের একটা সম্পূর্ণ আয়াত। তো সম্পূর্ণ আয়াত যদি হয় তাহলে খতমে তারাবিহের মধ্যে কোরআন শরীফ পড়া যেমন সুন্নাত, তো পুরো কোরআন শোনাও সুন্নাত। তো এখন যদি আপনি সূরার শুরুতে যে বিসমিল্লাহ এটা যদি শুনেন না মুক্তাদিরা, তাহলে কোরআন তো ইনকমপ্লিট থেকে যায়। তো এই জন্য বলা হয়েছে যে অ্যাটলিস্ট একবার বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়তে হয়, অ্যাটলিস্ট একবার বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়তে হয়, যাতে এটা কোরআনের আয়াত শোনাও যে সুন্নত, তো কোরআন খতম তো কমপ্লিট হবে না, আপনাদের একটা আয়াত কম থেকে যাবে। খতমে কোরআন শোনার মধ্যে তারাবিহের মধ্যে শোনার ইমাম সাহেবের হয়ে গেছে, উনি তো পড়েছেন, কিন্তু বাকিদের বেলা এটা হয় না। তো এই জন্য একবার অন্তত জুড়ে পড়ার কথা ফুকাহায়ে আহনাফ বলেছেন যে এটা জরুরি, না হলে খতমে কোরআন কমপ্লিট হবে না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে যেহেতু প্রত্যেক সূরার শুরুতে এটা মুস্তাকিল আয়াত, এই জন্য শাফি ইমাম যারা রিজেন্ট পার্ক মসজিদে গেলেও দেখবেন আপনারা, তো ইমাম সাহেব জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এরপরে দেখবেন পড়ছেন। তো এটা সবগুলা যেহেতু দলিল হাদিস দলিল দ্বারা প্রমাণিত, এই জন্য কেউ কারো বিরুদ্ধে কোনো বিশুদ্ধগার করার কোনো সুযোগ নেই। কারণ কোরআন হাদিসের মধ্যে অনেক ইখতিলাফ এমন রয়েছে, অসংখ্য ইখতিলাফ বা মতভেদ এমন রয়েছে যেগুলো প্রত্যেকটার পেছনে দলিল রয়েছে। তো দলিল ভিত্তিক, দলিল বেসড ইখতিলাফ যদি হয়, মতানৈক্য যদি হয়, তাহলে এটা নিন্দনীয় নয়। কিন্তু যিনি যে ইমামকে ফলো করবেন সে অনুযায়ী তিনি আমল করবেন। মুসলমানদের মধ্যে লড়াই ঝগড়া বিদ্রোহ বা ডিফারেন্স, দলাদলি, গ্রুপিং, এটা আমাদের জন্য ধ্বংসাত্মক, আমাদের বিপর্যয়ের কারণ। আল্লাহ তাআলা এটা থেকে বাঁচবার তৌফিক দান করেন। দেখেন নিয়ারলি 85% মাসআলার মধ্যে কোনো ইখতিলাফই নাই। এগুলো নিয়ে আমরা ইসলাম আর এই 15% মাসআলা, 15 to 20% মাসআলার মধ্যে ইখতিলাফ বা মতানৈক্য। আবার এটার মধ্যেও কোনো নাজায়েজ জায়েজের ইখতিলাফ না, বেশিরভাগের ক্ষেত্রে হলো বেশি উত্তম কম উত্তমের ইখতিলাফ। যেমন ধরেন ডেইলি 5 টাইমস নামাজ ফরজ, আমাদের এক উস্তাদ একটা কথা বলতেন যে ডেইলি 5 টাইম নামাজ ফরজ। তো এর উপর কি কোনো দলের কোনো ইখতিলাফ আছে, কোনো ইমামের কি কোনো ইখতিলাফ আছে? তাহলে এটার উপর আমল করেন না কেন? এই দোহাই তুলে যে আলিমরা নানান জন কোন ইসলামের উপর আমরা আমল করব, নানান জনের নানা মত আমি কোন ইসলামের উপর আমল করব, এই ধর্মই বাদ দিয়ে দেয়, শয়তান দূরে সরিয়ে নেয়। তো বললেন আমার উস্তাদ যে 5 টাইম নামাজ ফরজ, এর উপর কি কোনো ইখতিলাফ আছে? এর উপর কি ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এর উপর কি কারো কোনো মতানৈক্য আছে? তুমি এর উপর আমল কেন করছো না তাহলে? আল্লাহু আকবার। তো এইভাবে শয়তান আমাদেরকে দূরে সরিয়ে নিতে চায়। আমরা মুত্তাফাক আলাইহি বা সর্ববাদী সম্মত ঐক্যমতের ভিত্তিতে যত সব মাসআলা আছে এর উপর আমল করে নেবেন। আর ইখতিলাফ যেসব মাসআলার মধ্যে আছে আপনি যে কোনো ইমামকে ফলো করে নেবেন, তবে সুবিধাবাদী হবেন না। আজকে একজন, কালকে একজন, পরশু আরেকজন, আর চেঞ্জ করা, এর দ্বারা খাহিশাতে নফসানির পেরোই হয়ে যায়। আমি খাহিশাতে নফসানিকে ফলো করছি, সুবিধা যখন হবে তখন ওযু করার আগে আমি ভাবলাম যে একটা মাসআলার মধ্যে আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে আমার ওযু ভেঙে যায়, ফর এক্সাম্পল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ওযু ভাঙে না। তো বললাম যে না, এখন আর শীতের মাসলা, তো এটা এখন আমি এই মাসলার মধ্যে ওযু যেহেতু করতে ভালো লাগতেছে না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির তো বলছেন এখানে ওযু ভাঙে না, আমি এই মাসলার মধ্যে। ঠিক নামাজ আরম্ভ করছেন, নামাজ আরম্ভ করার ইমিডিয়েট পর এই নামাজের মধ্যেই একটা মাসআলা আছে, সব বলবো না কারণ না হলে মানুষ প্রবলেমের মধ্যে পড়ে যাবে, মানে এগুলোকে পুঁজি করে দিনকে খেলার পাত্রে বানিয়ে ফেলবে। তো ঠিক নামাজের আগে তো বললেন আমি এখন শাফিঈ হয়ে গেছি, আর নামাজ আরম্ভ হওয়ার পর এমন একটা সমস্যা দেখা দিয়েছে যে সমস্যার কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ ফাসিদ হয়ে যায়, আবার রিপিট করতে হবে নামাজ। আর ইমাম হানাফি মাযহাব অনুযায়ী নামাজ রিপিট করতে হবে না। তো এই জায়গায় আসার পর আপনি বলবেন যে না, এখানে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ রিপিট করতে হয় না আমাদের। তো এখন এই একটু আগে আপনি থাকবেন শাফিঈ, আর একটু পরে আপনি আবার হানাফি, বা একটু আগে
আবার হানাফি হবেন, আবার শাফি হবেন। তো দিন এবং ইসলাম আর কোরআন হাদিসের পুরো স্টাডি যদি করেন তাহলে একটা জিনিস পাওয়া যায়, পুরো দিন কোরআন হাদিসের একটা স্টাডি যদি পুরোটা করা যায় তাহলে এটা হলো যে একটা হলো ইত্তেবাউল হুদা আর আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। হাওয়া বলা হয় খাহিশাতে নফসানি, নফসের খাহিশের অনুসরণ করা, আর আরেকটা হলো হেদায়েতের অনুসরণ করা, হুদা হেদায়েতের অনুসরণ করা। তো মানে আল্লাহকে মেনে আমি চলবো, আমার নফসকে মেনে নয়, আমার নিজের সুবিধা মেনে নয়, আমার যে হুজুর আমার পক্ষে ফতোয়া দেবেন এই মাসলায় আমি ওই হুজুরের কাছে। তো আমরা টিভিতে বসলে দেখা যায় এই এক ব্যক্তি প্রত্যেক হুজুরের কাছে একই সেম কোয়েশ্চন করে, তো এবং যেটা সুবিধাজনক উত্তর হয় সেটা দিয়ে সে এর উপর আমল করার চেষ্টা মানুষ করে অনেক সময়। তো এটা আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স, তো আমাদের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে বলে, হুজুর উনি তো কালকেও প্রশ্ন করছে আরেক হুজুরের কাছে, উনি তো ওই 3 বার আসছে 3 হুজুরের কাছে এই সমান প্রশ্ন রেখে। তো এটা কি আপনার যার উপর 100% এতেমাদ তার উপর তাকে আপনি জিজ্ঞাসা করবেন। একজন সাধারণ মুসলমানকে এর চেয়ে বেশি আমরা বাধ্য করতে পারি না, কিন্তু আপনি যাকে অন্তর দিয়ে আপনি বুঝবেন যে তিনি কোরআন হাদিসের বেশি পারদর্শী, কোরআন হাদিসের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী এবং তিনি সঠিক কথা বলবেন, রাইট কথা তিনি বলবেন, তার তাহকিক এবং তার গবেষণা এবং রিসার্চ কারেক্ট হবে, এই বিশ্বাস যার সম্পর্কে আপনার বেশি মজবুত এবং স্ট্রং হবে, এমন মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন। এটা দেখবেন না কে পক্ষে দিচ্ছেন কে বিপক্ষে দিচ্ছেন, কার ফতোয়া আপনার জন্য সুবিধাজনক আর কার ফতোয়া আপনার জন্য সুবিধাজনক নয়। তো এটা দেখবেন না একজন সাধারণ মুসলমানের জন্য এটা। যাই হোক, কিছু আনুষঙ্গিক আলোচনায় আমি চলে গেছি। এখানে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সংক্রান্ত বেশ কিছু কথা আপনাদের সামনে পেশ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, সকল কাজ আমরা আল্লাহর নামে শুরু করব, আল্লাহ তাআলার নামে আমরা শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআনে কারীম শুরু করার আগেও বিসমিল্লাহ পড়ার নির্দেশনা, আর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নির্দেশনা আমাদেরকে দান করা হয়েছে। এর মধ্যে একটা দেখেন, হাদিসের মধ্যে এসেছে কুল্লু আমরিন যী বালিন লা ইবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। অন্য হাদিসে এসেছে ফাহুয়া আবতার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ইম্পর্টেন্ট কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হয় না, সেই সবগুলো অসম্পূর্ণতাকে, এর মধ্যে বারাকাহ পুরোপুরি হয় না, বেবরকতি এর মধ্যে থেকে যায়। এই বেবরকতিটা থেকে যায়, তো এই কথাটা বিশেষভাবে বলা হয়েছে। তো আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা আমলের আগে, বাতি নেবানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইট অন করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, লাইট অফ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস থেকে বলছি, আপনি তরকারি ভাত তরকারি বিভিন্ন জিনিস থাকে, এটার ডাকনা আছে, এই ডাকনা রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, ডাকনা উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কাজে, প্রত্যেকটা জরুরি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে বসতে চলতে ফিরতে যদি এটা কেউ করেন তাহলে শয়তানের আক্রমণ থেকেও আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। তো এটা জীবনের সবচেয়ে বড় একটা অভ্যাসে আমাদেরকে পরিণত করতে হবে। আর যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ি তাহলে হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে যে এই কাজটা ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ থাকবে, এর মধ্যে বরকত হবে না, বারাকাহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তো আমরা বাচ্চাদেরকে খাবারের সময় এটা শেখাতে হবে, পানি পান করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমাদেরও অভ্যাস নেই, বাচ্চাদেরও অভ্যাস নেই, মায়েদেরও উচিত, মেয়েদেরও উচিত। কি ডাকনা রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলি কি বলি না, আজকে থেকে একটু পরীক্ষা করবেন। এখানে আসার বসার উদ্দেশ্য আমারও এটা হওয়া উচিত যে এই সমস্ত কথার উপর আজকে থেকে আমল হওয়া চাই। আমল যদি না হয় তাহলে এগুলো শোনার ফায়দা কি? আমি কি লাইট অফ করার সময় বিসমিল্লাহ পড়ি, লাইট অন করার সময় বিসমিল্লাহ বলি, রাত্রে শোয়ার সময় কি বিসমিল্লাহ বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ি না পড়ি না? আমারও অভ্যাস হওয়া চাই, পুরুষদেরও হওয়া চাই, মহিলাদেরও হওয়া চাই, স্ত্রীদেরও হওয়া চাই, স্বামীদেরও হওয়া চাই, ছেলেদেরও হওয়া চাই, বড় মেয়েদেরও হওয়া চাই, ছোটদেরও হওয়া চাই, বড়দেরও হওয়া চাই। সকলের অভ্যাস যাতে হয়ে যায় সব কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা অনেক বড়, এর পেছনে এটা কোনো মামুলি এবং স্বাভাবিক কোনো আমল নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। তো আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে তো বিসমিল্লাহর বার মধ্যেই
সুবহানাল্লাহ, এক বর্ণনার মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বিসমিল্লাহর বার মধ্যে পুরো রাত শেষ হয়ে গেছে, বিসমিল্লাহর শুধু বা অক্ষরের মধ্যে। সুবহানাল্লাহ। তো এগুলো বলার কোনো শেষ নেই। আমার উস্তাদ তাফসীরে বেজাবি শরীফ দারুল উলুম করাচিতে পড়িয়েছিলেন হযরত আল্লামা শামসুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত বলা হতো। তো উনি পুরো এক বছরে ডেইলি দার্স দিয়েছেন, প্রতিদিন ঘন্টা দেড় ঘন্টা দার্স দিয়েছেন। আর এক বছরের সবকের মধ্যে উনি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পর্যন্ত পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। মানে এই যে আলিফ লাম মিম থেকে সূরা ফাতিহা, আর এরপরে আলিফ লাম মিম থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটার তাফসীর শেষ হয় নাই, তাফসীর অর্ধেক আয়াত পর্যন্ত পৌঁছেছেন আর তাফসীর কমপ্লিট হয় নাই। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ তাফসীরে কবির লিখেছেন, যাকে শাহনশাহে তাফসীর বলা যায়। তো ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন যে তোমরা জানো যে শুধু সূরা ফাতিহা থেকে 10,000 মাসআলার সমাধান বের হয়, শুধু সূরা ফাতিহা থেকে। তো উনি তাফসীরে কবির 30 খণ্ডে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 30 খণ্ডে, 30 ভলিউম তাফসীরে কবিরের, এর মধ্যে প্রথম খণ্ড শুধু সূরা ফাতিহার উপর, প্রথম এক ভলিউম সূরা ফাতিহার উপর। আর এর মধ্যে তিনি হাতে কলমে বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন যে 10,000 মাসআলার সমাধান সূরা ফাতিহার মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তো এমন কিতাব, এমন কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুধু সূরা ফাতিহার আমরা আলোচনা করব। সূরা ফাতিহার আলোচনার আগে তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে বলতে হবে। সূরা ফাতিহার নাম যে কতটা, সুবহানাল্লাহিল আযীম। সূরা ফাতিহার এক নাম হলো তো সূরাতুল ফাতিহা, আমরা জানি। আরেক নাম হলো সূরাতুল হামদ, আরেক নাম হলো সূরাতুশ শিফা, আরেক নাম হলো সূরাতুস সালাহ, আরেক নাম হলো উম্মুল কোরআন, আরেক নাম হলো উম্মুল কিতাব, আরেক নাম হলো সূরা ফাতিহার নামগুলো বলছি, সূরা ফাতিহার আরেক সূরাতুস সওয়াল, আরেক নাম হলো তালিমুল মাসআলা, আরেক নাম হলো আস-সাবউল মাসানি। 9টা নাম আপনাদেরকে বললাম। আরেক নাম হলো সূরা ফাতিহার আল কোরআনুল আযীম, আরেক নাম হলো সূরাতুল কাফিয়া, আরেক নাম হলো সূরাতুল কানজ, আরেক নাম হলো সূরাতুল আসাস, আরেক নাম হলো সূরাতুল মুনাজাত, আরেক নাম হলো সূরা ফাতিহার সূরাতুত তাফওয়ীদ, আরেক নাম হলো সূরাতুল ওয়াকিয়াহ, ওয়াকিয়াহ নয় ওয়াকিয়াহ, আরেক নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুর রুকিয়া, সূরাত ফাতিহাতুল কোরআন, ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুদ দুআ, সূরাতুন নূর। সুবহানাল্লাহ। এই 24টা নাম আপনাদেরকে বললাম। এখন প্রত্যেক নামের উপর এক এক দিন দীর্ঘ আলোচনা করা যেতে পারে। সূরা ফাতিহার প্রত্যেক নামের নামকরণের কারণ কি, এই নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে সূরাতে ফাতিহা যাওয়ার আগে এই নামগুলো কেন রাখা হলো, প্রত্যেকটা নামের তাৎপর্য কি, এটা অনেক সময় বিস্তারিত আলোচনা করা যেতে পারে। সুবহানাল্লাহিল আযীম। তো তাফসীরের কতটুকু আমরা আলোচনা করব, আমরা আসলে এত বিস্তারিত আলোচনায় যাব না। শুধু আজকে এতটুকু বলবো যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের উপর আমরা কোন কোন পর্যায়ে আমরা আমল করতে পারি, আর কোন কোন জায়গায় আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমরা আমল করতে পারি, এটা আমাদের জানতে হবে। আর আরেকটা কথা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে তালিম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই তালিমটার পিছনে বাহ্যিক শুধু ছোট একটা তালিম নয়, এর পিছনে বিরাট বড় রহস্য, দর্শন, ফিলোসফি রয়েছে। প্রত্যেকটা কাজের আগে বান্দা এই কথার স্বীকারোক্তি পেশ করছে আল্লাহর দরবারে যে এগুলো আমার শক্তি এবং সাধ্যের দ্বারা অর্জিত হয়নি। আমি যে পানি পান করছি, ফর এক্সাম্পল, পানি পান করার আগে, পানি পান করার মধ্যে 5টি 6টি সুন্নাত রয়েছে, আমরা এর উপর আমল করতে জানি না, শেখার চেষ্টা করি না। এই সুন্নাতের উপর যদি আমল করি, দুনিয়াতেও আল্লাহর নবীর মোহাব্বত বাড়বে, আল্লাহর ভালোবাসা এবং প্রিয় পাত্রে আমরা পরিণত হব। শুধু পানির মধ্যে কতটা সুন্নাত দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানি পান করা, বসে পানি পান করা, 2টো সুন্নাত। ডান হাত ধরে পানি পান করা, 3 শ্বাসে পানি পান করা, মিনিমাম 3 টাইমস, আর একবার পান করার পর মুখ থেকে শ্বাস যাতে পানির মধ্যে না পড়ে সরিয়ে নেয়া। এরপরে আলহামদুলিল্লাহ পড়া, সুবহানাল্লাহিল আযীম। তো কতগুলো সুন্নাত রয়েছে। তো এই 5টি 6টি সুন্নতের উপর কি পানি পান করার সময় আমার আমল আছে? আমি বাচ্চাদেরকে এই 5টি সুন্নতের উপর যদি আমরা এখন শিক্ষা না দেই যে পানি পান করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, কেন প্রত্যেকটা কাজের আগে? সুবহানাল্লাহিল আযীম। শুধু পানির একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে পানির গ্লাস আমার সামনে আসলো, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার মাধ্যমে এই কথার স্বীকারোক্তি সে পেশ করছে, এই কথার ঘোষণা সে দিচ্ছে
যে হে আল্লাহ, এই পানিটা আপনি বান্দাদের জন্য তৈরি করেছেন, পানি ছাড়া বাঁচার কোনো উপায় নেই, পানি ছাড়া আমি 2-3 দিনের বেশি আমি বাঁচতে পারবো না, মৃত্যু আমার অনিবার্য, পানির অপর নাম জীবন। কিন্তু এই পানিকে সুবহানাল্লাহ আপনি সর্বপ্রথম এই পানিকে সেভ করেছেন মহাসাগরগুলোর মধ্যে। দুনিয়ার 3/4 মধ্যে 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো স্থল। আর আল্লাহ তাআলা এই পানিকে কোথায় রেখেছেন? সমুদ্রের মধ্যে রেখেছেন। পানি এইভাবে রাখলে গলে পচে দুর্গন্ধযুক্ত হয়ে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এখন এটা গলে পচে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য দুটো কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। একটা ব্যবস্থাপনা কি? যে এটাকে লবণাক্ত বানিয়ে দিয়েছেন। যে কোনো জিনিস দেখছেন না, লবণ দিয়ে বেশি রাখলে ওইটা আর পচে না, গলে না, নষ্ট হয় না। মহিলারা এখন পুরো পানিটাই লবণাক্ত, মুখে যদি 1 ফোঁটা চলে যায় বমি ভাব হয়। সুবহানাল্লাহ। তো পুরো পানির যে বিশাল বড় ভান্ডার সারা বিশ্ব মানবতার জন্য, সারা বিশ্বের তরুলতার জন্য, পদার্থের জন্য, হাজারো পদার্থের জন্য, মাটির জন্য, জমির জন্য, অসংখ্য অগণিত কোটি কোটি মাখলুকাতের জন্য, আর সমগ্র মানব জাতির জন্য যে পানির মূল ভান্ডার আল্লাহ তাআলা সেভ করে রেখেছেন, হেফাজত করে রেখেছেন, সেই ব্যবস্থাপনাটা কোথায় রাখলেন? সমুদ্রের মধ্যে। কিন্তু পানি পচে গেলে কিছুদিন পরে পুরোটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাকে লবণাক্ত বানিয়ে দিয়েছেন। আর আরেকবার আরেকটা জিনিস দেখবেন, এটা যদি সব সময় উত্তাল তরঙ্গ আর মৌজের মধ্যে থাকে, এটার মধ্যে যদি উত্তাল তরঙ্গ এবং মৌজ থাকে, তো ওই পানিও নষ্ট হয় না এবং খারাপ জিনিসগুলোকে বাইরে সমুদ্র ফেলে দেয়। তো সুবহানাল্লাহ, এটাকে বেতাবির আলামত এবং মৌজ আর উত্তাল তরঙ্গের একটা সিম্বল বানিয়ে আর এটাকে লবণাক্ত বানিয়ে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এখন যদি বলা যেত যাও, পানি তো আমি হেফাজত করে দিয়েছি, সবাই যার যার প্রয়োজন অনুযায়ী পানি সমুদ্র থেকে নিয়ে আসো আর এটাকে রিফাইন্ড করে ব্যবহার করো, তো এটা কি প্রত্যেকের পক্ষে সম্ভব? কোটি কোটি টাকা খরচ করেও তো সবার পক্ষে সম্ভব নয়। তো আল্লাহ তাআলা কি করলেন? এই পানির মধ্যে বাষ্পের মাধ্যমে, রোদের তাপের মাধ্যমে আল্লাহ তাআলা এই পানিকে বাষ্পের মাধ্যমে উপরে উঠিয়ে নিলেন আর লবণ নিচে রয়ে গেল। সুবহানাল্লাহ। লবণকে আল্লাহ তাআলা নিচে রেখে দিলেন আর পানিকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহিল আযীম। পানি উপরে উঠিয়ে নিয়ে যাওয়ার পর এটাকে 6000 ফুট উপরে নিয়ে গেলেন, যেখানে ভাইরাস ঢুকে না, ভাইরাস থেকে একটু দূরে সেফ জায়গার মধ্যে নিয়ে গেলেন। তো আমার উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেবের বাসায় ফ্রি এয়ার কার্গো সার্ভিস, একটা শব্দ, ফ্রি এয়ার কার্গো সার্ভিস, যে ওইখানে কোনো ফিস দিতে হয় না, এটার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, যে আমার খোলা আকাশ এতটুকু তোমরা ব্যবহার করেছো। একটা বিমান কিছু সময়ের জন্য এয়ারপোর্টে থাকে, এটার জন্য ট্যাক্স দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে এই আমাদের স্বচ্ছ পানিটা উপরে নিয়ে গেলেন, লবণ নিচে রয়ে গেল, এত উপরে নিয়ে গেলেন মেঘখণ্ড রূপে, ক্লাউডের রূপে, ক্লাউড আকারে, মেঘখণ্ড আকারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এটাকে দিলেন, ব্যবস্থা করে দিলেন যে ফ্রি এয়ার কার্গো সার্ভিস আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। এখন ওই মেঘখণ্ডকে হুকুম দেন আল্লাহ তাআলা, যাও তুমি বাংলাদেশে বৃষ্টি দাও, এখন লন্ডনে দাও, যেখানে যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি হচ্ছে। এখন মাটি যদি মরে যায় তো ওই মাটি সজীবতায় হিল্লোলিত হচ্ছে। সুবহানাল্লাহিল আযীম। ওই মাটির মধ্যে সবুজ শ্যামল উঠছে আর পিপাসার্ত জমিনের পিপাসা নিবারণ হচ্ছে। গাছপালা, বৃক্ষলতা, তরুলতা সবকিছুর মধ্যে আমরা একটা জীবন আমরা দেখতে পাচ্ছি, আমরা স্প্রিং ওয়েদার আমরা দেখতে পাচ্ছি, আমরা দুনিয়ার এই সব সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। ফুলের সুবাস, ফুলের শোভা আর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, বন জঙ্গলের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, অক্সিজেন আমরা পাচ্ছি। এই গাছপালা, তরুলতা সবকিছু, যত ধরনের পদার্থ হতে পারে, যত ধরনের উৎপন্ন হতে পারে, সবগুলোর ব্যবস্থা হচ্ছে, পিপাসার্ত পানির পিপাসা নিবারণ হচ্ছে। সুবহানাল্লাহ। এখন যদি বলা হতো যে চলো এই বৃষ্টির পানি যা বৃষ্টি হবে, ওই বৃষ্টি থেকে একটু তোমরা যার যার প্রয়োজন মোতাবেক ঘরে রাখিয়ে দাও, এটাও কি সহজ ব্যাপার? যে খালি বৃষ্টি থেকে সব পানি ওটাও, গোসলের পানি, পান করার পানি, পান করার পানি, গোসলের পানি, রান্না বান্নার জন্য পানি, কাপড় ধোয়ার পানি, এই সবগুলো যদি বাধ্য করা হতো বৃষ্টি থেকে তোমরা একত্রিত করে ঘরের বাসায় তোমরা রেখে দাও, তো এটাও ইজি ব্যাপার ছিল না। তো আল্লাহ তাআলা কিছু এই মেঘখণ্ডকে, ক্লাউডকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও হিমালয় পর্বতের ওই চূড়ায় গিয়ে তুমি বরফ হয়ে যাও। আল্লামা ইকবাল এই দৃশ্যটা কি তার কবিতায় বলেছেন, এ হিমালা
ए फसीले किश्वरे हिंदोस्तां, चूमता है तेरी पेशानी को झुककर आसमां। बर्फ ने बांधी है दस्तारे फजीलत तेरे सर, बर्फ ने बांधी है दस्तारे फजीलत तेरे सर। खंदजन है जो कुलाह महरे आलम ताब पर। আল্লাহ তাআলা এই বরফগুলো যেন পাগড়ি বেঁধে বড় বড় আলিম উলামা হয়ে বড় বড় সাদা পাগড়ি পরে, সুবহানাল্লাহ। আমাদের শুধু চোখের দৃষ্টি শক্তিকেই যে আমাদের আনন্দ দিচ্ছে এমন নয়, দৃষ্টি শক্তিকেই শুধু যে পরিতৃপ্তি দান করছে তাই নয়, বরং সারা দুনিয়ার প্রয়োজন পূরণ করার ব্যবস্থা হচ্ছে। ওই পাহাড় থেকে বিভিন্ন নদী নালা সৃষ্টি হচ্ছে। ওই যে ৭,০০০ ফুট পাহাড়ের উপরে যে এইগুলো, সুবহানাল্লাহ, এই যে বরফের রূপ আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কি হয়, সেখান থেকে পানি যেখান দিয়ে আরম্ভ হয়, তো পুরো বিশ্বের মধ্যে মাটির ভেতর দিয়ে আল্লাহ তাআলা আন্ডারগ্রাউন্ড পাইপলাইন সৃষ্টি করে দিয়েছেন লক্ষ লক্ষ, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ নয় কোটি কোটি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়ে সারা বিশ্বের আনাচে কানাচে পানি পৌঁছে দিয়েছেন। মানুষ যেখানেই প্রয়োজন হয় মাটি খোদাই করে আর মাটির নিচ থেকেই পানিটা বের হয়ে আসে, স্বচ্ছ পানি। মানুষ জানে না যে প্রথমে আল্লাহ তাআলা কোথায় সেভ রেখেছেন, আর ওইখান থেকে উপরে ওঠার জন্য পুরো সূর্যের তাপমাত্রাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। রোদের যে কুদরতি সিস্টেম এবং ব্যবস্থাপনা, সেটাকে আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন, আর সেটা দিয়ে ক্লাউড বানিয়ে উপরে নিয়েছেন। ক্লাউডকে সারা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাতাসের সিস্টেমকে কাজে লাগিয়েছেন, রোদের সিস্টেমকে কাজে লাগিয়েছেন, আর এরপর পাহাড়গুলোকে আমাদের খাদিম হিসাবে এই পানি আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থার জন্য ব্যবহার করেছেন। সেখান থেকে নদী নালা দিয়ে সারা বিশ্বের মাটির নিচ দিয়ে কোটি কোটি পাইপলাইন আন্ডারগ্রাউন্ডের মধ্যে তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা পানি সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছেন। যেখানে মানুষের প্রয়োজন হয় একটু টিউবওয়েল বানায় আর মাটির নিচে যায়, আর এখান থেকে পানি চলে আসে। আর এই স্বচ্ছ পানিটা আনার পর সামনে আমি আসলাম, এর জন্য কত কোটি কোটি খাদিম, কত ফেরেশতা, রোদের সিস্টেম, মাটির সিস্টেম, বাতাসের সিস্টেম, তাপমাত্রার সিস্টেম, আর সারা দুনিয়ার কত ধরনের মখলুকাতকে, কত বড় বড় মখলুককে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর এরপরে আল্লাহ তাআলা আমার সামনে এই পানির গ্লাসটা এনে পৌঁছে দিয়েছেন। এই এক গ্লাস পানি যদি সবগুলো প্রসেসিং কমপ্লিট করে আমার একা একজনকে বলা হতো ১,০০০ বছরের বয়স পেলেও আমি এক গ্লাস পানির ব্যবস্থায় পুরো প্রসেসিং কমপ্লিট করে আমি আমার জন্য করতে পারতাম না। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আমি পানিটা পান করছি, আমি আল্লাহর কুদরতের এই পুরো ধারাবাহিকতাটাকে আমি স্মরণের মধ্যে নিয়ে আসছি, মনের মধ্যে নিয়ে আসছি। আমি আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত কত যে বেশি, গুণে শেষ করতে পারবো না। হে আল্লাহ, এতগুলো মাধ্যম ব্যবহার করে কায়নাতের এতগুলো শক্তি, এতগুলো সিস্টেমকে হে আল্লাহ আপনি ইউজ করার পর আমার জন্য এই স্বচ্ছ পানির গ্লাস আমার সামনে আপনি বিনা চেষ্টায় আমি সিং থেকে নিয়ে আসলাম। বান্দা ভুলে গিয়ে নিয়ে আসে, আর এরপর এতগুলো মাধ্যম, এতগুলো ওসিলা, এতগুলো সিস্টেম, এতগুলো খাদিম, এতগুলো বড় বড় শক্তিকে কাজে লাগানোর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বচ্ছ এক গ্লাস পানি আমার সামনে এনে উপস্থাপন করলেন, আমি ওই আল্লাহকে ভুলে গিয়ে ওই পানিটা যদি আমি পান করি, আমার চেয়ে বড় নেমক হারাম, আমার চেয়ে বড় অকৃতজ্ঞ আর এই কায়নাতের মধ্যে কে হতে পারে? তো বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষার মাধ্যমে আমাদের চিন্তার জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হচ্ছে। আমাদের ফিকির, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের আকীদা, আমাদের বিলিফ, আমাদের ফিলিংসকে চেঞ্জ করে ফেলা হচ্ছে। এক মুমিনের পানি পান করার মধ্যে আর এক কাফিরের পানি পান করার মধ্যে এখানেই পার্থক্য নিহিত। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি খাবার খাওয়ার আগে সারাকুল কায়নাতের কি পরিমাণ শক্তি এক লোকমার মধ্যে, এক কামড় যে আমরা খাই, আমরা বলি এক কামড়, এক লোকমা, একবার যে মুখে ঢুকাই, এর মধ্যে দেখেন শ্রীলঙ্কার মরিচও আছে। সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার মরিচও এখানে আছে, হয়তো পাকিস্তানের বা ইন্ডিয়ার চালও এখানে আছে, আরো কোন দেশের ইন্ডিয়ার মশলা এখানে আছে, এরপরে আরো কত দেশের কত ফ্লেভার, বাংলাদেশের মুখিও আছে উনি বলতেছেন। সুবহানাল্লাহ। কোন দেশের কোন সবজি, ইটালি থেকে কোন সবজি, এর পেছনে যে কত হাজার হাজার লাখো মানুষ মজদুরি করেছে, দিন মজুরি করেছে, এই সবাইকে খাদিম বানিয়ে আমার এই এক লোকমার মধ্যে
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বকে এক লোকমার মধ্যে আল্লাহ জমা করে দিয়েছেন। এখানে আপনার শ্রীলঙ্কার মাটিও পাবেন, ইন্ডিয়ার মাটিও পাবেন, বাংলাদেশের মাটিও পাবেন, ইটালির মাটিও পাবেন, আর কোন জায়গার কি না পাবেন। আর সবজি, তরকারি, মশলা সব যদি মিলান, আর এরপরে আপনি অল্প মেহনত করেছেন, আপনি দেখবেন কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়ে আরেকটা জিনিস বুঝাইছেন। আল্লাহ তাআলা যে তোমরা মরে যাওয়ার পর মনে করো অনেকেই যে এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে, তো এই খাবার দিয়ে তো শরীরটা গঠন হয়, খাবার দিয়ে বাবার শরীর গঠন হয়, বাবার থেকে আল্লাহ তাআলা সন্তান দান করেন, আর বাবার শরীরটা যে খাবার দিয়ে তৈরি হয়েছে, এই খাবারটা দেখবেন সারা বিশ্ব থেকে বিক্ষিপ্ত অংশগুলোকে, মানে আলাদা আলাদা অংশগুলোকে, পৃথক পৃথক অংশগুলোকে সারা ওয়ার্ল্ড থেকে একত্রিত করে যে আল্লাহ তোমার বডি তৈরি করতে পারলেন। ওই বডিটা যখন আবার বিক্ষিপ্ত হয়ে যাবে দ্বিতীয়বার, কি আল্লাহ তাআলা এটাকে বানাতে পারবেন না? আফাআইনা বিল খালকিল আউয়াল, আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথমবার সৃষ্টি করার সময় সারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে তোমার শরীরের এই বিক্ষিপ্ত পৃথক পৃথক আলাদা আলাদা অংশগুলোকে একত্রিত করার তাকত আমার মধ্যে আছে, শক্তি আমার মধ্যে আছে, আর আমি প্রথমবার সারা দুনিয়া থেকে একত্রিত করে তোমার বডি তৈরি করতে আমি ক্লান্ত হইনি, টায়ার্ড হইনি। তাহলে প্রথমবার যে টায়ার্ড হয় না, দ্বিতীয়বার সে কেমনে টায়ার্ড হবে? সুবহানাল্লাহিল আযীম। তো এই যে খাবারের আগে যখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এটা একটা বিরাট বড় স্বীকারোক্তি, এটা বিরাট বড় একটা আল্লাহর সামনে একটা বড় ঘোষণা। এটা আমার চিন্তার জগতের পরিবর্তন, আমার মনোমানসিকতার পরিবর্তন, আমার ফিকিরের মধ্যে পরিবর্তন, আমার ফিলিংস এর মধ্যে পরিবর্তন, আমার আল্লাহর সঙ্গে একটা গভীর ভালোবাসাপূর্ণ সম্পর্ক এবং মহব্বতপূর্ণ সম্পর্ক, আল্লাহর মারিফত এর দ্বারা আমার জীবনে অর্জিত হচ্ছে। এটা নিছক কেবল কোন একটা স্বাভাবিক আমলের নাম বিসমিল্লাহ নয়। তা আমি আসলে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে বললেও এরপর রয়ে গেছে আল্লাহ শব্দের তাৎপর্য কি, রহমান শব্দের তাৎপর্য কি, রাহিম শব্দের তাৎপর্য কি, রহমান আর রাহিমের মধ্যে পার্থক্য কি, এগুলো আগামী মাহফিলে ইনশাআল্লাহ বলবো। আজকে এই দুটো তালিমের কথাই আমাদের সামনে বিশেষভাবে থাকুক, আমরা যাতে বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজের শুরুতে, আমরা ভালো কাজের শুরুতে আমরা পড়ার অভ্যাস আজকে থেকে আমাদের যাতে হয়। আর কোরআনে কারীম পড়ার শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যেন আমরা পড়ি। আর বিসমিল্লাহর আমলটা মহিলারা বেশি করতে পারেন, রান্না শুরু করার সময়, ডাকনা দিয়ে ডাকার সময়, এরপর ডাকনা উঠানোর সময়, লাইট অফ করার সময়, লাইট অন করার সময়, হুবার করার সময়। আমাদের উস্তাদ পান খাওয়ার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, বলতেন যে তোমরা মনে করো শুধু মনে হয় যে কোনো অন্য খাওয়ার আগে মনে হয় বিসমিল্লাহ পড়তে হয়, পান খাওয়ার আগে মনে হয় বিসমিল্লাহ পড়ার, যে কোনো ভালো জিনিস খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, পড়া উচিত, পড়া সুন্নাত, এর উপর আপনি আমল করতে পারেন। তো আমরা ছোটখাটো অনেক জিনিস খেয়ে নেই অনেক সময়, তখন আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথা আমরা অনেক সময় চিন্তা করি না। তো এইটা আমাদের জীবনে অনেক বড় ভুল। এটা যদি হয়ে যায় তাহলে শয়তান শরীক হয় না। ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো কত জায়গায় কত ভাবে এই বিসমিল্লাহর তালিম যে আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা আসলে সারা লাইফের মধ্যে একটা চেঞ্জিং আনার জন্য, আমাদের ব্রেইনের মধ্যে একটা চেঞ্জিং আনার জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তো অনেক কথাই আছে, আজকে আমি মনে করি আর দীর্ঘায়িত না করে আমরা এইভাবে অগ্রসর হই। পরবর্তী আলোচনা আরো দ্রুত হবে ইনশাআল্লাহ। এটা বলি অনেক সময় কিন্তু এর উপরে আমার লম্বা হয়ে যায় আলোচনা, কিন্তু আমি ভাবলাম যে বিসমিল্লাহ সম্পর্কে যদি এই কথাগুলো না বলি তাহলে অনেক কমতি রয়ে যাবে। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। এই বিসমিল্লাহর মাহাত্ম্য যদি আমরা বুঝতাম তাহলে বিসমিল্লাহকে আমরা জীবনের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলতাম, এটা বাদ দিতাম না কখনো। সুবহানাল্লাহিল আযীম। অন্তত আল্লাহ তাআলার এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন লেখা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুটোটা সুন্নাত। বয়ান শুরু করার আগে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। কেন? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই স্বীকারোক্তির মাধ্যমে অহংকার মানুষের জীবন থেকে শেষ হয়ে যাবে। মানুষ তার কোনোদিন বড়ত্ব দেখাতে পারবে না, সব সময় সে আল্লাহর কাছে ছোট হয়ে থাকবে। নিজেকে ছোট মনে করা আর অন্যকে বড় মনে করা, নিজেকে নিকৃষ্ট মনে করা, আর কোন কাজ নিজের ক্রেডিট নয়, এই কথাটা সব কিছুর ক্রেডিট আল্লাহ তাআলার। এই কথাটা যদি মানে বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমলের মাধ্যমে যদি সব সময় এটার রিমাইন্ডার আমরা দিতে থাকি, তাহলে দেখবেন অহংকারের রোগ আসবে না অন্তরে। আর অহংকারের মাধ্যমেই শয়তান গুমরাহ হয়েছে, আর অহংকারের কারণেই সে হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে। আর এই অহংকারের কতটা স্তর আছে এগুলো এই তাফসীরের প্রসঙ্গে আলোচনার প্রয়োজন।
একটা হলো অহংকারের বীজ, আরেকটা হলো অহংকারের চারা, আরেকটা হলো অহংকারের গাছ, আরেকটা হলো অহংকারের ডালপালা। তো কে কোন স্টেজে আছেন? ক্যান্সার রোগের বিভিন্ন স্টেজ আছে না? এক স্টেজ হলো ওই ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। তো অহংকারের রোগ, তাকাব্বুর কিবিরের রোগ, প্রথমটাকে উজব বলে, দ্বিতীয়টাকে কিবির বলে, এরপরটাকে তাকাব্বুর বলে, এরপরটাকে ইস্তেকবার বলে। এই কোনটার কোন স্টেজে আমি আছি, আপনি আছেন, এগুলো জানার দরকার আছে। কারণ আমাদের হালাত, আমাদের অবস্থা সম্পর্কে যদি আলোচনা না করি, তাহলে আমি আমার সংশোধন করতে পারবো না। আমি নিজেও এসেছি আমার নিজের সংশোধনের উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা এই নিয়তে এই তাফসীরের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য তৌফিক দান করেন। আমি এই বিষয়ে সংক্রান্ত আলোচনা আগামীতে করব এবং মুখতাসার আমরা দোয়া করে নিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله عاجله وآجله يا أرحم الراحمين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم. يا الله কোনো না একটা মুনাজাত, কোনো না কোনো একটা দোয়া তো জীবনের শেষ মুনাজাত হতে পারে। এই মুনাজাত হয়তো কারো জন্য শেষ মুনাজাত হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমরা নেক হায়াত চাই। কত মানুষ বের হয় সকালে বিকালে ঘরে আসে আর তার লাশ আসে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মউতের ডাকে সাড়া দিয়ে আপনার দরবারে হাজিরা দিতেই হবে। ইয়া আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে অনেক দোয়া আপনি করার আপনি আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ আজকের দোয়াকে আপনি মেহরবানি করে দয়া গুণে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমরা বড় আশাবাদী। আপনি বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহ জবাব দেব, আমি আল্লাহ কবুল করব। আমিন। আল্লাহ এই আশা নিয়ে আমরা হাত পেতেছি। রব্বুল আলামিন মেহরবানি করে দয়া গুণে আমরা লজ্জিত হয়ে সগীরা কবিরা জাহিরা বাতিনা সব গুনাহের উপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা প্রকাশ করে শর্মিন্দা হয় আল্লাহ তওবা করছি। রব্বুল আলামিন তওবার উপর কায়েম থাকার তৌফিক আপনি দান করো। আল্লাহ একবার ঘোষণা দিয়ে দিন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। ইয়া আল্লাহ, অসংখ্য গণিত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন দেশে বিদেশে আমাদের আপনজন আজকে কবরবাসী হয়ে গেছে, রিসেন্টলি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন, সকলের আযাবে কবরকে মাফ করে দিন। আল্লাহ অসংখ্য অগণিত মানুষদেরকে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের লাইফটা আপনি বোনাস হিসাবে দিয়েছেন রব্বুল আলামিন। আমরা সবাই ভেবেছিলাম কে থাকবো কে না, আপনি যে হায়াত দিয়েছেন
এর শুকরিয়া আদায়ের ভাষা আমাদের নেই। ইয়া আল্লাহ, কোন ভাষায় শুকরিয়া আদায় করব সেই শুকরিয়া নেই। আল্লাহ, আপনি দীর্ঘ নেক হায়াত ইবাদতের তৌফিকের সাথে সাথে আপনি দান করুন। আল্লাহ, সেই মানুষ শ্রেষ্ঠ হাদিসের মধ্যে এসেছে, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বেশি আর আমল ভালো। আল্লাহ, ভালো আমল ওয়ালাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, ভালো আমল ওয়ালাদের মধ্যে। জবানের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, গীবতের গুনাহ, অসংখ্য অগণিত গুনার মধ্যে আমরা জর্জরিত, গুনার দুর্গন্ধে আমরা আক্রান্ত। আল্লাহ, সব গুনাহ থেকে আমাদেরকে পাক করে দিন, সাফ করে দিন। তওবা এবং তাকওয়ার তৌফিক দান করুন, তওবার জীবন নসিব করুন, তাকওয়ার জীবন নসিব করুন ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। এই তাফসীরুল কোরআন মাহফিল মাসিক প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে হয়। এইবার গত সপ্তাহে আমি ব্যস্ত থাকায় এবার দ্বিতীয় সপ্তাহে, আর না হয় প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার লন্ডনের ডেভন্স রোড মসজিদে আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, এই ধারাবাহিকতাকে আপনি জারি রাখুন। ইয়া আল্লাহ, আমাদেরকে মকবুল তাফসীর কোরআনের তৌফিক দ্বারা ধন্য করুন। কোরআনে কারীমের হেদায়েতের ব্যবস্থা ঘরে ঘরে আল্লাহ আপনি ছড়িয়ে দিন, পৌঁছে দিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের সমস্ত বিমারদেরকে শিফায়ে কামিলা আজিলা মুস্তামির দান করুন। ছোটদের মধ্যে, বড়দের মধ্যে, পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, দেশে বিদেশে আল্লাহ জিসমানি রুহানি যত ধরনের বিমার এবং অসুস্থ রোগী আছেন আল্লাহ সবাইকে আপনি শিফা দান করুন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা ইশফিনা ওয়াশফি মারদানা শিফাআন কামিলা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, কঠিন পরীক্ষা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে বিদেশে বাড়ছে, মানুষ ভীত সন্ত্রস্ত। একমাত্র কন্ট্রোলার আপনি আল্লাহ, প্ল্যানার আপনি আল্লাহ, বাঁচানে ওয়ালা আপনি আল্লাহ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك تمام العافية، ونسألك دوام العافية، ونسألك الشكر على العافية، ونسألك الغنى عن الناس. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকল মুশকিল আসান করে দিন, সমস্যা দূর করে দিন, বিপদ আপদ দূর করে দিন। ইয়া আল্লাহ, সকল উলামায়ে কেরামের হেফাজত করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সকল উলামায়ে কেরামকে মুক্তির জীবন নসিব করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, দুনিয়া আখিরাতের সকল মঙ্গল আমাদেরকে দান করুন। যত ধরনের খায়ের ভালাই চেয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের অনিষ্ট থেকে, বুরাই থেকে পানাহ চেয়েছেন আমাদেরকেও পানাহ দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের কাজ, নির্মাণ কাজ চলছে, অনেক সমস্যা আল্লাহ আপনি আসান করে দিন। মুন্সিবাজার মাদ্রাসারও কাজ আছে। ইয়া আল্লাহ, জামিয়াতুল খায়রের বিশেষভাবে এখন নির্মাণ কাজের একটা পর্যায়ে অতিক্রম হচ্ছে। আল্লাহ আপনি আসান করে দিন, সহজ করে দিন, আমাদের সকলের নেক মাকাসিদ পূরণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। আমরা সিলেট অনলাইন ভাই বোনেরা যারা এখন ফোন লাইভটা দেখলার দেখছেন, প্লিজ আপনারা এটা শেয়ার করে অন্যজনকে দেখার শোনার সুযোগ করে দিবা। মনে রাখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, কোনো মানুষ যদি নেক কাম করেন আর কোনো মানুষ যদি নেক কামরে সহযোগিতা করেন, অন্যজনে জানার লাগি আর শিখার লাগি আপনি সমান সওয়াব পাইবা। তাও আমরা বিশেষ করে ইসলামের কামর লাগি কোরআন এবং হাদিস সহিহ কথাগুলো অন্যজনের কাছে পৌঁছাইয়া দিই। কাল কিয়ামতের দিন আপনার হয়তো ফেসবুকের এই শেয়ারের কারণে সাক্ষী হইব, আর আপনার আল্লাহ হয়তো মাফ করে দিলেই বা, কারণ আপনি শেয়ার করবা, অনেক মানুষ এই কোরআনের তাফসির শুনবা, সূরা ফাতিহার তিলাওয়াতটা শুনবা, আর আপনি এটার সওয়াব পাইবা। আপনি আমি দিনে থাকতাম না, এই ফেসবুকে হয়তো আপনার আইডিটা থাকবো, কিন্তু এই আইডির মাঝে আপনি একটা বালা জিনিস শেয়ার করবা, কালকে আমি এতদিন হয়তো এটা সাক্ষী দিব যে আপনি একটা বালা জিনিস শেয়ার করছিলাম। তো প্লিজ আপনারা এই জিনিসটা শেয়ার করে অন্যজনটা দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। আর আপনারা আমরা লাগি দোয়া করবো, আমরা আপনারা লাগি দোয়া করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, কোনো মানুষের আফরকে দোয়া করলে আল্লাহ ফেরেশতা থান লাগি দোয়া করেন। তাও আমরা বেশি করে আপনার লাগি দোয়া করি আর আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। অন্য সময় অন্য কোনো থেকে লাইভ দেখাইব আর নাইলে ভিডিও দেখাইব, দুনিয়া দেখা না হইলে দেখা আল্লাহ জান্নাত দেখা করতে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু গফুরুর রহিম। জাযাকাল্লাহু খাইরান। এই মসজিদের কমিউনিটি সকলে তারা এরকম সুন্দর একটা তাফসীর অর্গানাইজ করছেন, আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।